এলাকায় বুদ্ধিজীবীরা আছে ভাই, চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলেন ঠিক না? এই জন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়, কথা বলেন ঠিক না? মনে রাখবেন, আপনার জন্য কেউ জায়গা ছেড়ে দেবে না, নিজের জায়গা নিজেকে তৈরি করে নেওয়া লাগবে। এই পৃথিবীর জমিনে অসংখ্য নবীরা দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেনাদা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার পাঁচিলকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পদে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনারা আমার প্রিয় নবী কালেমার দাওয়াত থেকে কোরআন প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত দিয়েছেন, ডান্ডার মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, এই দেশের মানুষ যদি 1952 সালে ভাষার জন্য জীবন দিতে পারেন, 1971 সালে আপনার আমার পূর্বপুরুষেরা এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000 বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নেই, সন্তানদের কাছ থেকে বিদায় নেই, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়। কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখান, তুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আর সোজা করেন, টান টান করে তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? আর সোজা করেন, সবাই হাত টান টান করে তোলেন। ওই যে মাঝে মাঝে হাত বেকা দেখা যায়, তুই আর সোজা করার শক্তি না, আপনি পুরুষ মানুষ, দুটি ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। আর সোজা করেন, সোজা করেন, সবাই টান টান করে তুলে রাখেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই বগুড়ার যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডাইলগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহকেও তারা, বলুন আল্লাহু আকবার। কোন কথা হবে না, কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়ে যে যা পারেন যতটুকু পারেন, এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। নিজের পকেটে হাত দিবেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মারে বলে মার খাবেন না, সবাই পকেটে হাত দেন। ছেলেবেলে যারা আছেন ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে। ছেলেবেলে যাচ্ছে, সবাই একটু প্রাণ ভরে দান করেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, সবাই পকেটে হাত দেন। ছেলেবেলে যারা আছে বাবা ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নাম। আপনার পকেটে হাত দেন, 10, 20, 50, 200, 100, 500, 2, 4, 5, 10, 1000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন। খবরদার কেউ তো আমার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল, একটা ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেগে গেছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট মক্কা। কত বড় দুষ্ট চিন্তা করেন, এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাতে আল্লাহ রাস্তায় টাকা দেন, আমিও দিলাম, আপনারাও দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। ছেলে বলুন আমি, আর একটু জোরে বলুন আমি। মহিলা প্যানেল লোকজন বাড়া দেন। আমার মা বোনদের বয়স আছে না মা, আমি জানি বগুড়া জেলার মা বোনদের হাতের রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদেরকে দান করার তৌফিক দান করুন। ছেলে বলুন আমি। মহিলা প্যানেল লোকজন বাড়া দেন। মা বোনেরা আপনাদের মাঝে চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর। যাদের মন আয়েশা ফাতেমা খাদিজার মতো নরম, তারা অবশ্যই দান করবে। আর এলাকার গণ্যমান্য ব্যক্তি, বড় সভাপতি, প্রধান অতিথি যারা আছেন, 2, 4, 5, 10 হাজার, 1, 2 লাখ, যে যা পারেন দেন, তাড়াতাড়ি দেন, সময় কম, খুব দ্রুত গতি দেন, ঝড়ে বেগে দেন। লা ইলাহা
ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ছেলেবেলে গেছে ভাই, যে যা পারেন যতটুকু পারেন আল্লাহর হস্তে 2-4-500 টাকা, 1000 পান, 2-4-5-10,000, যে যা পারেন আল্লাহর হস্তে দান করেন। আল্লাহ সবাইকে দান করে তৌফিক দান করেন। ছেলে বলেন আমি। আর আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2-4-5-10,000 এরকম যদি কেউ দেওয়ার মতো থাকেন তাড়াতাড়ি আসেন, খুব দ্রুত গতিতে আসেন। আমি প্রাণ করে আপনার জন্য দোয়া করো বাজান, খুব দ্রুত গতি আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। নাই বলছে দেওয়ার মতো কেউ নাই, দেন না বাজার, পকেটে হাত দেন, খুব দ্রুত গতিতে দেন, সময় কম। বিশেষ অতিথি, প্রধান অতিথি, সভাপতি যারা আছেন তারা দিবেন। একটু হ্যাঁ, খুব দ্রুত বাবা, যে যা পারেন যতটুকু পারেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাই আমার হাতে 500 টাকা, 1000 টাকা দেওয়ার মতো কেউ না, আসেন তাড়াতাড়ি আসেন, আমি দোয়া করে দেবো বাজান। এই যুবকেরা অনেক কষ্ট করে, অক্লান্ত পরিশ্রম করে তাফসীরুল কোরআন মাহফিলে জান্নাতের বাগান সাজিয়েছে। যারা দিবেন খুব দ্রুত গতিতে আসেন। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2-4-5-10,000 যারা দিবেন তাড়াতাড়ি আসেন, সময় কম, আমি আলোচনায় চলে যাবো বাজান। আমার হাতে কে দিবেন আসেন, আমি মুসাফির দিল থেকে দোয়া করে দেবো বাজান। যার যতটুকু আছে প্রাণ ভরে দান করবো, আসেন, মেহরবানি করে আসেন। মহিলা প্যানেল লোকজন পাঠিয়ে দেন, সবাই টাকা পয়সা কালেকশন করে মঞ্চে নিয়ে আসেন। হ্যাঁ, সব টাকা মঞ্চে নিয়ে আসেন। জি, যারা যতটুকু পারেন দান করেন, আল্লাহ সবাইকে দান করা তৌফিক দান করুন। ছেলে বলেন আমি। ভাই নাই 500 টাকা, 1000 টাকা দেওয়ার মতো 2-1 কেউ নাই, আসেন বাজান, আসেন, আমি দোয়া করে দেবো। আল্লাহ যেন দয়ার নবীর সাথে আপনাকে একই জান্নাতে কবুল করেন। ছেলে বলেন আমি। নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় এখানে 500 টাকা, 1000 টাকা দেওয়ার মতো কেউ নাই। কি নাম বাবা? ইউনুস নাম, বাপের বেড়া মতো করছে কান কাম নগদে 1000 টাকা, জোরে কর মারহাবা। আল্লাহ জানটা কবুল করো, বড় জানে শামিল করো। এই জানে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেয়, দুনিয়া আখিরাত ইজ্জত সম্মান বাড়ায় দেন, জোরে বলেন আমিন। আসেন আসেন, ধরে দিয়ে আমার দিয়া দান বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ নদীর কোনো ভাঙ্গা গুলো করেন। এই তো নদীর খেলা, সকালবেলা টাকাওয়ালা তুই ফকিরি, সন্ধ্যাবেলা দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী। গুনাহ কাটা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি, জোরে বলেন মারহাবা। লা ইলাহা। আসেন ভাই, 500 টাকা, 1000 টাকা আমি গুনাহগারের হাতে দেবেন, এরকম কি আছেন? তাড়াতাড়ি আসেন, সময় কম, খুব দ্রুত গতিতে আসেন। 2-1 মিনিটের মধ্যে দিয়ে দেন, আমরা আলোচনায় চলে যাব। মহিলা ব্যান্ডের আমার মা বোনেরা বসে আছেন, মা আপনারা দান করেন। যুবকেরা আয়োজন করতে গিয়ে বাজার লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন, 10 লাঠি 1-এর বোঝা। এই যুবকেরা চাইলে গান বাজনার আয়োজন করতে পারত, কিন্তু তা না করে জান্নাতের বাগান সাজাইছে। আল্লাহ যেন প্রত্যেকটা যুবকের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানায় দেন, আমিরে হামজার মতো কবুল করেন। চিল্লা বলেন আমিন। আসেন, কে আছেন ভাই, তাড়াতাড়ি আসেন, খুব দ্রুত গতিতে। মহিলা প্যান্ডেলের টাকা পাইছেন হুজুর? মহিলা প্যান্ডেল, আচ্ছা, মহিলা প্যান্ডেল, পুরুষ প্যান্ডেলের সব টাকা 1 টাকা কম, খুব দ্রুত গতিতে। যারা আছেন মেহরবানি করে তাড়াতাড়ি করে দেন, আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। ভাই নগদে থাকলে, না থাকলে বাকিতে লিখে দেন। এরকম যদি কেউ থাকেন, হুজুর আমি 500 টাকা, 1000 টাকা পরে পৌঁছায় দেবো, এরকম কেউ থাকলে তাড়াতাড়ি দেন, সময় কম বাজান। ছেলে পেলে কষ্ট করে জান্নাতের বাগান সাজাইছে। আছে আছে, আর কেউ আছে দেওয়ার মতো? নাই নাই। জি জি, খরচ বাদে যা থাকে সব কবরস্থানে উন্নতি গল্পে খরচ হয়। যে যা পারেন বাজার, জীবনের শেষ ঠিকানা কবরস্থানের জন্য সবাই দেন। সবাইকে যাওয়া লাগবে, এ দুনিয়া থাকার জায়গা না, সব ছেড়ে আমাদেরকে যাওয়া লাগবে। আপনার কবরের 5টা বছর আগে লাশটা পচে শেষ হয়ে যাবে। এ দুনিয়া 2 দিনের দুনিয়া বাজার, সবাইকে যেতে হবে। এজন্য জীবনের শেষ ঠিকানা কবরস্থানের জন্য যদি পারেন খুব দ্রুত গতি দেবেন, খুব দ্রুত গতিতে দেওয়ার মতো যারা আছে তাড়াতাড়ি দেন। কিরাম আছে বাজান? আর কেউ আছে? নাই নাই নাই, দেওয়ার মতো কেউ নাই। হ্যাঁ, কবরস্থান উন্নতি করবে, দেওয়ার মতো কেউ নাই। হুজুর আমি 500 টাকা দেবো, আমি 1000 দেবো, 5000 দেবেন, 10,000 দেবো। এমনও মাহফিল আছে বাজান, একাই 1 লাখ 2 লাখ টাকা দেয়, এরকম দানবীর পাওয়া যায়। কয়েকদিন আগে এক মাহফিলে সভাপতি 3 লাখ টাকা দিল সিরাজ করতে, তা হুজুর লাগে 3 লাখ টাকা। আলহামদুলিল্লাহ, এরকম দানবীর আছে বাজান, খুব দ্রুত গতিতে।
দেওয়ার মতো থাকলে তাড়াতাড়ি দেন, না দিলে চলেন, আলোচনায় যায়। আছে আছে আর কেউ আছে ভাই? নাই কোন সোনা ভাই, কলিজার ভাই? 500 টাকা 1000 টাকা দেবেন, আসেন। আমি আপনার জন্য দোয়া করবো, আল্লাহ যেন রসুলের সাথে একই জান্নাতে কবুল করেন। জোরে বলেন আমি। নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় খুব দ্রুত গতিতে। আছে আছে আর কেউ আছে ভাই? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আল্লাহ কবুল করেন। ছেলে বলেন আমি। 1.5 লাখে থাকবে কি নাম বাবা? বাদল পরমানিক। 500, 1000। বাড়ি কই? এটা কুস্ত। এ বাদল ভাই চেনেন নাকি? ওই করে বাড়িটাই নাকি? এ বাদল ভাই 1000 টাকা ধরে মারহাবা, লিল্লাহকে থাকবে। আজকের মাহফিলের সভাপতি নগদ 5000 টাকা ধরে মারহাবা। সভাপতি হিসেবে একটু বেশি দেওয়া লাগে। আমাদের গাইবান্ধার গরিব এলাকার সভাপতি 20,000 50,000 নিচে দেয় না। কথা বুঝছেন? ভাইয়ের আবার বলে প্রতিদিন 4টে 3টে ওখানে সভাপতি। আপনারা আসবেন না? আলহামদুলিল্লাহ ভাই বরাবর দিয়ে যায়। তারপরে 1000-10 টাকা দিলে মোটামুটি ভালোই হয়েছে। ঠিক আছে, যুবকেরা কষ্ট করে আয়োজন করছে, পাশে থাকবেন ইনশাল্লাহ। জি, ওদের দেখে রাখবেন। আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ মতিউর রহমান মতি, আমাদের ভাই না যেন তার জীবনের কোন ক্ষতি, আল্লাহ তাআলা তার এই গোলামকে কবুল করে নেন। ভালো চলে যেন তার জীবনের গতি। নগদ 5000 টাকা ধরে মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ দান কবুল করো, হায়াত বাড়ায় দাও, জিন্দেগির গুনাহগার মাফ করে দাও, কোটি কোটি টাকার মালিক বানায় দাও। চিল্লা করে আমি। আর কেউ আছেন দেওয়ার মতো? খুব দ্রুত গতি, 1 মিনিটের মধ্যে দিলে দিবেন, না দিলে বাজে চলে যাবো। আছে আছে ভাই? বাকিতে 500 টাকা 1000 টাকা 2, 4, 5, 10,000 দেবের জীবনের শেষ ঠিকানা কবরস্থানের জন্য। আছে কোন দরজে ভাই? আর তোলেন কিনা কিনা? আকবর ভাই নাকি? আবু হাসান সৈদি প্রবাসী, বাকি 3000 টাকা ধরে মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা দানটা কবুল করেন, বড়দের শামিল করে নেন। এতে রাসূলকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন। আল আমিনা কস্তা 7, এটা কি আলেফা নাকি? 500 টাকা ধরে মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন, বড়দের শামিল করেন। এতে রাসূলকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। জোরে বলেন আমিন। আর কেউ আছেন ভাই? তাহলে চলেন আলোচনায় যাই। ভাই টাকা বলে দিন, হয়ে গেল। আর কেউ আছে? মহিলা ব্যাংকের ব্যাংকগুলো পাইছে ভাই? 7 টাকা পাইছে। আর দেওয়ার মধ্যে কেউ আছে? কিছু বলবেন আপনারা? ঠিক আছে, চলেন আমরা আলোচনায় যাই। যা বাজে বাজু, ঘন্টাখানিক সময় থাকবেন না? সারা রাত কি সাহস গো। আচ্ছা ঠিক আছে, আপাতত কি 12টা 12:30 পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ? এরকম নিয়ত আছে। কারা কারা 12:30 পর্যন্ত থাকবেন না তারা হাত করবেন। যারা থাকবেন না আলহামদুলিল্লাহ সবাই থাকতে রাজি আছে। তো 3 জন নাই। 3 জন কয়টা যাবেন? 12টায়। আচ্ছা ভুল করে হাত তুলছে। তাহলে 12:30 পর্যন্ত কারা কারা থাকবেন? 2 হাত তুলে একবার শুধু বলেন ইনশাআল্লাহ। আরেকটু ধরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের এই হাতগুলো জান্নাতি মানুষের হাত হিসেবে কবুল করুন। চিল্লা বলুন আমিন। আরেকটু ধরে বলুন আমিন। আরো একবার বলুন আমিন। আর যারা হাত তুলে নিয়ে রাখি, এরা কোন গ্রুপে? হ্যাঁ হ্যাঁ, 2 হাত না দিলে তোলার সাহস নাই। বাড়ি কোথায়? ইউনুস ভাই 2000 টাকা দিবে। এখন যে যা দেয় আপনারা লিখতে থাকেন গোপনে, আমাকে আর বলা দরকার না। আমি আলোচনায় চলে যাই, মাঝামাঝি না বলাই ভালো। জি
সম্মানিত ভাইয়েরা আমার দিকে তাকান। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরা নাম্বার 23 বাতিলের হবে সাইজ ইনশাআল্লাহ বলেন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাযিল করেছেন। সম্মানিত ভাইয়েরা সূরাটির নাম সূরা আল মুমিনুন। আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাযিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাযিল করেছেন। সূরাটির নাম হলো কাফিরুন। জোরে বলেন কি নাম? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন নাযিল করেছেন। যারা হলো দুর্বলমান, দুই নৌকায় পা দিয়ে চলে, মুখে বলে একটা অন্তর আর একটা দুমুখো সাপ, বৃষ্টি যেদিকে ছাতা করে সেদিকে গোলালু মার্কা, সব তরকারিতে চলে, সুবিধাবাদ জিন্দাবাদ। এদের নাম হলো কি? মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাযিল করেছেন। সূরাটির নাম হলো মুনাফিকুন। এই মুনাফিক চেনা বড় কঠিন। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের কাছরে গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলে ঠিক কিনা? চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকেরা সুযোগ পাইলে ইসলামকে জবাই করে। মুনাফিকেরা সুযোগ পাইলে নিজের রাস্তা ক্লিয়ার করার জন্য রাতের আধারে মার্ডার করে হত্যা করে, আর সকালবেলা ওই লাশের উপরে ফুলের মালা দিয়া সব প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল। ভালো লোক ছিল তো মানলি কেন শয়তান? কথা বলেন। মুনাফিকেরা ওয়াকাম বদকাম যা করে সব তো সৈন্যের ঘাড়ে চাপায় দেয়। মনে রাখবেন, দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। নবীর পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার চাইতে বড়টা হবে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, বৌদ্ধ খ্রিস্টান হিন্দুদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। কথা বলেন ঠিক কিনা? আর মনে রাখবেন, ইসলামের ক্ষতি অমুসলিমেরা যতটা না করে তার চাইতে বেশি নামদারি মুনাফিক মার্কা মুসলমানেরা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করে। কথা বলেন ঠিক না? সম্মানিত ভাইরা আজকে মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করার সুযোগ নাই। আমি আলোচনা করবো আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। বলুন আল্লাহু আকবার। আমরা সবাই মুমিন, এতে সন্দেহ নাই তো? কথা বলেন, এতে সন্দেহ আছে? তাহলে কথা বলবো সূরা আল মুমিনুন থেকে। জমান ছেড়ে সবাই একটু মহব্বত আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিচারিত মোরতাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম পরমাসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করবো কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? সম্মানিত ভাইয়েরা যে কোনো আয়াত বা সূরা তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাযিল করেছেন। এই যুবকেরা, এই গেটে কি গল্প টক শো শুরু করছে? কি গল্প না করে ভিতরে বসো বাবা, গল্প করে করার সুযোগ হবে। বসো না, গায়ে ভাতিতে বসো, বসো, দাঁড়াবে কেন? বসো বসো। যে কোনো আয়াত বা সূরা তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাযিল করেছেন, সেই নাযিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর করতে সহজ হয়। তাহলে সূরা আল মুমিনুন নবীজির উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা নাযিল করেছেন আমি কি একটু তুলে ধরবো? কথা বলেন, আমি কি তুলে ধরবো? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? আওয়াজটা সহযোগিতা করবেন। আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু প্যান্ডেলে, কিছু অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন সে, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক না? এজন্য আওয়াজ দিয়ে আপনারা বুঝাবেন যে না হুজুর নরম না গরম চলবে। আপনাদের আওয়াজে অনেক কিছু নির্ভর করবে। পারবেন তো ইনশাআল্লাহ? তাকবীরটা লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা
নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক থেকে বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম, ডানে তাকাই মৌমাছি নাই, বামে তাকাই মৌমাছি নাই। নবীজির চেহারা মুবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক থেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আপনার থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাযিল হচ্ছে, আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন আল্লাহু আকবার। মৌমাছির গুনগুন আওয়াজ হলে কোরআনুল কারীম নাযিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হলে কোরআনুল কারীম নাযিল হয়। নবী যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাযিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডুবে যেত। বলুন আল্লাহু আকবার। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না না? নবী যখন উটের উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাযিল হইতো, ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন। ওই সময় যখন আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, নবী যখন আরাম ফরমাচ্ছিলেন, ওই সময় যখন কোরআনুল কারীম নাযিল হলো, সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার আত্মা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার আনের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে বলেন তো বাজান, কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না না? জীবনের কত বহি রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকের জ্বর পর্যন্ত এসেছিল। দীর্ঘ 23টি বছরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপরে কোরআনুল কারীম নাযিল করেছেন। এই কোরআনের সম্মান মর্যাদা কত আমরা অনেক মুসলমান আজ বুঝতে পারলাম না। কথা বলে ঠিক কিনা? 50-60 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা খুলেও দেখে নাই, এরকম কপাল পড়াও আছে না না? আল্লাহ যে কোরআনুল কারীম নামক একটা চিঠি আপনার আমার কাছে পাঠিয়েছে, এই চিঠিটা তার গোলাম হিসাবে আমাদের পড়ার দরকার আছে না? আমাদের মনিব কি পাঠিয়েছেন আমাদের জন্য একটু জানা দরকার আছে না না? কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে আজ তামাম পৃথিবীতে মুসলমানেরা মার খায়। কথা বলেন ঠিক কিনা? কোরআন আর ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে তামাম পৃথিবীর জালেম আর বেঈমানরা আমাদের ঘাড়ে চেপে রাজত্ব করে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কোরআন আঁকড়ে ধরতে হবে, কোরআনের কাছে আসতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে, কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, লম্বা করার কোন সুযোগ নাই। আপনি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাযিল হইতো। হযরত ওমর ফারুক থেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। নবীজি সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরে ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাযিল করে জানাতে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই হবে উত্তরাধিকারী জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টি গুণাবলী অর্জন করে মারা যেতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, তার নামে জান্নাতুল ফিরদাউসের জায়গা বরাদ্দ থাকবে, সে হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ। ও ঢাকার মুসলমানেরা, বগুড়ার মুসলমানেরা, ঢাকা গুলশানে যদি আপনার একটা বাড়ি থাকে, ঢাকা উত্তরে যদি একটা বাড়ি থাকে, আপনার একটা ভাবি আলাদা, হুজুর গুলশানে বাড়ি আছে, কথা বলে, উত্তরায় বাড়ি আছে হুজুর, কথা বলে। ঢাকা গুলশান বা উত্তরায় বাড়ি না। আজকে গোলাম রব্বানির কথা শুনে যদি আমল করতে পারেন, জান্নাতুল ফিরদাউসের ভিতরে আপনার নামে জায়গা বরাদ্দ হবে। তাহলে ঢাকায় বাড়ি দরকার নাকি জান্নাতে বাড়ি দরকার? কারা কারা জান্নাতে যেতে চান, 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন। ছিল বলুন আমি, আর একটু জোরে বলুন আমি। এবার জান্নাতে যেতে হলে 7টা গুণাবলী, 7টা গুণ দেখান। জোরে বলেন কয়টি গুণাবলী? 7টি। জোরে বলুন কয়টি? আরো জোরে। জোর হলো না, উঠেই যাবে। একটু মিছিল করার প্রশ্ন করেন। 16 বছর মিছিল করতে পারেননি, সামনে 16 বছরের কাজা আদায় করা লাগবে। কথা বলেন ঠিক না?
সম্মানিত ভাইরা আমার, এদিকে খেয়াল করেন, 7টি গুণাবলী যদি অর্জন করতে পারেন, এই 7টি গুণাবলী যারা অর্জন করতে পারবে তাদের নামে জান্নাতুল ফেরদাউসে জায়গা বরাদ্দ হবে। সুবহানাল্লাহ বলে। আর অনেকে বলে হুজুর অনেক মাহফিলে যায়, এত শুনি, কই আমাদের জন্য তো কিছু হয় না। আজকের আলোচনা শোনার পরে জীবনে যদি আর কোনো মাহফিলেও না যান, আজকের আলোচনা শুনে এইটুকু যদি আপনি আমল করতে পারেন, এইটুকু আলোচনা, এইটুকু আমল আপনাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। কথা আমার না, কথা আমার মালিকের। আমি শুধু বাঁশিতে একটু সুর তুলবো, বাঁশিওয়ালাকে আল্লাহ। আল্লাহ যে কথাগুলো বলেছেন আমি শুধু আপনাদেরকে সেটা শোনাবো। লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল, আলোচনা তাফসীর ভিত্তিক হওয়ার দরকার আছে না? একটু অপেক্ষা করেন। তাই বলে যে যুবকদের জন্য কিছু বলবো না এমনটা না। করেন হাদিসের আলোকে যুবকদের জন্য আলোচনা হবে, কারণ যুবকেরা আয়োজন করছে। কথা হয় না? যুবকদের জন্য একটু আলোচনা হওয়ার দরকার আছে না? নাই। এই জন্য যুবক দেশের অবস্থা করুন, বক্তার দরকার করুন। মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তাও 2-1টা রিচ নেবে। কথা পান শিখিয়ে এই জন্য একটু অপেক্ষা করো। তোমাদের মনে কি চা আমি বুঝছি। তোমাদের জন্য স্পেশাল আলোচনা আমার মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবো ইনশাআল্লাহ। মা বোনদের আসছেন না, আপনারাও নিরাশ হবেন না, আপনাদের জন্য আলোচনা হবে। বিশেষ করে যে সমস্ত মা বোনেরা আঁকা বাঁকা পথে চলে, আজকে ওয়াজের মাধ্যমে তাদেরকে সোজা রাস্তা দেখানো হবে। কথা ঢেকে না, একটু অপেক্ষা করে। কষ্ট হচ্ছে কেন? কষ্ট হয় তাহলে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। নবী তখন সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরে দেখে বলেন, ও আমার সাহাবীরা। নবী তখন সাহাবায়ে কিরামদের সামনে সুন্দর করে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ বলেন, قد أفلح المؤمنون। আমার আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। قد أفلح المؤمنون, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি থাকলে সফল, নায়ক সুপারস্টার গায়ক এরা বুঝি সফল। আল্লাহর কাছে এগুলো সফলতার মাপকাঠি না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, বর্তমান পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির নাম হলো ডোনাল্ড ট্রাম্প। কথা বলে না? আজকে একটা নিউজে দেখলাম ডোনাল্ড ট্রাম্পকে নাকি মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্পকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে। এখন আতঙ্কিত যে কখন জানি কি হয়, ও নিজেও জানে না। এরা হলো পৃথিবীর বর্তমানে মুসলমান নিধনের সবচাইতে বড় শত্রু। কথা বলে দেখা, এরা কিন্তু মুসলমানের বন্ধু না, এরা মুসলমানের কি শত্রু। তো ডোনাল্ড ট্রাম্পকে মৃত্যুর হুমকি দেখ আর যা দেখ ওটা ও বুঝে নেবে। আমি যে কথা বুঝাইতে চাচ্ছিলাম, আপনাদের একটা বাজার আছে, কি বাজার? সাতগ্রাম বাজার। এই বাজারে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রি করে। আযান দেওয়ার পরে আল্লাহর এই গোলাম যদি মসজিদে মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বলছেন? ঈমান আছে যার, মঞ্চের কথা বলে তাহলে আমার কষ্ট হবে। সম্মানিত ভাইয়েরা আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। ডোনাল্ড ট্রাম্প যত বড় ক্ষমতাধর হোক, ওর 4 পয়সা মূল্য আল্লাহর কাছে নাই, কারণ ওর ভিতরে কি নাই? ঈমান নাই। কথা বা একজন রিক্সা চালক, ভ্যান চালক হোক, মিসকিন হোক, ফকির হোক, তাতে কোনো সমস্যা নাই। তার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। আর এই বেঈমানেরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে, মরার পরে সবগুলা বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দিবেন তিনি কে? এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। সেই কথা আল্লাহ বলেন, قد أفلح المؤمنون, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হোক, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন, চাওয়ার আছে?
তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? তাহলে বলেন সফল হয়েছে কারা? আরেকবার, সফল হয়েছে কারা? এবার ছোট্ট একটি প্রশ্ন। একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি ফরজ? মাশাআল্লাহ, বগুড়ার মানুষ তো চালাক। উত্তরবঙ্গের রাজধানী হলো বগুড়া। চালাক না হয়ে পারে? আমার দিকে তাকান আমার ভাইয়েরা। ঈমান আনার পরে মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত, নামাজ। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বান্দার হিসাবের খাতা শুরু করবেন, হিসাব নিকাশ নেওয়া শুরু করবেন, সর্বপ্রথম সালাতের হিসাব নেবেন। সালাতের হিসাব যদি ঠিকঠাক দিতে পারেন, বাকি হিসাবে যদি একটু ত্রুটিও থাকে, আল্লাহ আপনাকে মাফ করে দেবেন, ছাড় দেবেন। আর যদি সালাতের প্রথম হিসাবে আপনি ধরা খেয়ে যান, সালাতের হিসাব ঠিকঠাক ভাবে যদি না দিতে পারেন, তাহলে বাকি হিসাব আপনার জন্য আরো কঠিন হবে, কড়াকড়ি হবে, বাছাই কঠিন হয়ে যাবে। তাহলে বলেন তো বাজান, মুমিন জীবনের এই গুরুত্বপূর্ণ সালাত আমাদের আদায় করা দরকার আছে না নাই? আল্লাহ যখন মুমিন বান্দার 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা শুরু করলেন, আমার আল্লাহ 1 নাম্বার সালাতকে শুরু করলেন। কে শুরু করছে? ভালো করে বুঝবেন। 2 নাম্বার আয়াতে আল্লাহ সালাতকে শুরু করলেন। এটা হলো মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী। যুবক, তোমাদেরকে আগেই বললাম তোমাদের জন্য ওয়াজ আছে, বিশেষ করে 4 নাম্বার গুণাবলীতে, 4 নাম্বার কোয়ালিটিতে শুধু যুবক আর যুবতীর আলোচনা। একটু শোনার দরকার আছে না নাই? তাহলে যুবক 4 পর্যন্ত একটু অপেক্ষা করা লাগতেছে। তাহলে 1 নাম্বার শুরু করে দিলাম। আমার আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। এ বাজান গো আমার, সালাত আদায় করতে হবে কার ভয়ে? আপনি আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব, অন্তরের মধ্যে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, এই ইমানদার মানে আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আপনি আমি যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে যাব বাজান, দুনিয়াবি সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রাখা, টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করার সময় দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নাম্বার হলো যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে, খুশু খুশু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকাররা লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোন চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন সালাত আদায় করবো, অন্তরে একমাত্র ভয় থাকতে হবে কার? এ যুবকের দল, গভীর মনোযোগ দাদা বলে শোনা যাও, কিভাবে সালাত আদায় করবা, নবীজি কিভাবে আদায় করতেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় সিজদা দিতেন, এত লম্বা সময় রুকু করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি সিজদা দিয়ে একদিন এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। নবী যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করে, নবী গো, এত কান্না কেন করলেন, কি হয়েছে আপনার? নবী তখন ডেকে বলে, আয়েশা, আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ, আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করে দাও, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমার উম্মতকে তুমি মুক্তি দাও। চিন্তা করেন বাজান, যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, সে নবী দিনের মধ্যে 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন, তওবা করতেন। এ বাজান, সেই নবী সিজদাতে আপনার আমার গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে দোয়া করেন, আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে দোয়া করেন। তাহলে বলেন তো বাজান, আমরা হলাম মূল ভিক্টিম, মূল আসামি, মূল অপরাধী। তাহলে আমাদের নিজেদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না না? 5 ওয়াক্ত সালাতে যত ডিউটি, এটা তোমাদের বাধ্যতামূলক ওয়াজিব আদায় করতেই হবে। নিজেকে ইমানদার দাবি করলে আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। কথা বলেন, আমরা কার গোলাম?
আমাদের মনিবের ওয়াদার 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, তার রবের বাধ্যতামূলক ওয়াদার। যে নিজেকে ইমানদার দাবি করবে অবশ্যই তাকে সালাত আদায় করা লাগবে। যার সালাত নাই তার ঈমান নাই। কথা বলেন, এক ওয়াক্ত নামাজ পড়ে নেন, নিজেকে পাকা ইমানদার দাবি করে, বেটা পরিমাণ পাকা না পরিমাণ ফাঁকা। কথা কয় না? যার নামাজ নাই তার ঈমান নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন ঈমানদার একজন বেঈমানের মধ্যে পার্থক্যকারী যে জিনিস তার নাম হলো সালাত। ঈমানদার নামাজ পড়ে, বেঈমান নামাজ পড়ে। আর আপনি নিজেকে ঈমানদার দাবি করলে অবশ্যই 5 ওয়াক্ত সালাত আপনাকে আদায় করতেই হবে, এটা রবের বাধ্যতামূলক ওয়াদা। কথা বলেন ঠিক না? 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। আবার পাশাপাশি রাতের 1টা 2টা 3টার দিকে উঠা বিবির ভালোবাসা ত্যাগ করে, আরামের বিছানা ত্যাগ করে, ঠান্ডা পানিতে ওযু বানাইয়া নিরালায় নিবৃত্তিতে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে যায় যারা, আল্লাহর প্রিয় গোলাম তারা, যারা তাহাজ্জুদের সালাত আদায় করে। বাজার গভীর মনোযোগের কথাগুলো শুনে যাবেন। যারা তাহাজ্জুদের জায়নামাজের মাধ্যমে, রুকুর মাধ্যমে, সিজদার মাধ্যমে আল্লাহর সাথে প্রেম করে, এই প্রেম হলো পৃথিবীর সেরা প্রেম। কথা বলে ঠিক কিনা? তাহলে যারা তাহাজ্জুদের সালাত আদায় করে এরা পৃথিবীর কাউকে খুশি করার জন্য দাঁড়িয়ে যায় না, এরা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজে দাঁড়িয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেই, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যাই। আপনি রাতের 1টা 2টা 3টার দিকে নামাজে দাঁড়িয়ে গেছেন, বলেন তো কারে খুশি করার জন্য? কার ভালোবাসা পাওয়ার জন্য? তাহলে যাই নামাজের মাধ্যমে, রুকু সিজদার মাধ্যমে, গভীর নিশিতে তাহাজ্জুদের যাই নামাজে যারা আল্লাহর সাথে প্রেম করে, এদের জীবনের সফলতা, এর আল্লাহর কাছে যা চায় আল্লাহ ওদেরকে তাই দেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর প্রিয় বান্দা যারা রাত্রি জাগরণ করে আল্লাহর ইবাদত করবে, তারা যুবকেরা রাত্রি জাগরণ করে, তবে ইবাদত কইরা না, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং কইরা, হ্যালোজান খাইছো, কি কালারের থ্রি পিস করে আছো, কয়বার বাথরুমে গেছো, প্রেমের সেটিং মাথায় খেলে না। বাজান মেয়ে রাগ করে বলে আজকে রাতে ভাত খাবো না, তাই তুমি না খেলে আমিও খাবো না। নিজের মা বাবা খাইছে কিনা খবর নেয় না, আর বান্ধবী না খাইলে দুষ্ট পোলার চোখে ঘুম আসে না। এরকম পোলা পান বগুড়ায় আসে না? নাই না, বগুড়ায় নাই, এটা ভারতে আছে না। এই বগুড়ার ছেলেরা 3টা 7 আলাল, এরা আল্লাহর ওলি, এরা নিষ্পাপ, কিচ্ছু বোঝে না। তারা করতেছে নাকি সারা রাত চ্যাটিং করে, ফজরের আযান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায়, তখন নামাজও পড়ে না। যুবকের এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলেন, তোমার মতো কত যুবক ঘুমাইয়া গেল আর ঘুম থেকে জাগ্রত হতে পারলো? কেমন করে ঘুমাও তুমি, ওরে বগুড়ার যুবক, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। কথা বলে ঠিক কিনা? যুবক তাহলে ফজর পরে ঘুমা। কথা বলে না, ফজর পরে তাড়াহুড়ো করে ঘুমাবেন না, একটু পরে ঘুমাবেন, একটু দেরিতে ঘুমাবেন। ফজর পরেই ঘুমাবেন না, একটু লেট করে ঘুমাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আমার কথা কি বিরক্ত হচ্ছেন আপনারা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। বাজান কিভাবে সালাত আদায় করবেন? নবীর সাহাবীরা মরুভূমিতে নামাজে দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে কেরামদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে, তারপরেও টের পাইতো না। কোন সুবহানাল্লাহ। আর আপনি আমি একটা মশা যদি পরে হাতে আগে মশা মারে, তারপরে সূরা ধরে। কথা কোন ঠিক কিনা? আরে নবীর সাহাবীরা সালাতে কত মনোযোগ, কত মনোযোগ। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত আদায় করতেছিলেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরেছে। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করেন, বিবিরে এত বাড়িতে মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। দেখে বলে, স্বামী আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম আর ছেলেটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল,
আপনি কি কিছুই টের পান নাই? হযরত তালহা ডেকে বলেন, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। বলেন আল্লাহু আকবার। আর আপনার আমার মন নামাজের মধ্যে দাঁড়ায় খালি ফটফট করে, নামাজ পড়ে বগুড়া, মন চলে যায় মাগুরা। আছে না নাই? এ বাজার গো আমার, নামাজের মধ্যে দাঁড়ায় মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা নামাজের মধ্যেই মনে হয়। মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যে মনে হয়, নামাজের চিন্তা 2টা দিলাম না 3টা দিলাম না 1টা দিলাম, মনে থাকে না। দুনিয়াবি এত চিন্তা মাঝে মাঝে নামাজের মধ্যে মনে হয়, নামাজ 2 রাকাত না 3 রাকাত মনে থাকে। এরকম নামাজিও আছে না? না। এজন্য একটি গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশের কিছু কিছু নামাজিদের মন আসলে কিন্তু স্থির থাকে না। আমাদের মন বড় অস্থির, কথা বলেন ঠিক কিনা? আমাদের পাগল মন খালি ছটফট করে। এখন গোলাম রব্বানি কইলেই তো রাগ করবেন? বলবো ও পাগল মোহন মোহন রে, মন কেন উল্টো পাল্টা বলে? ও পাগল মোহন মোহন রে, মন কেন মসজিদে না যায় রে? আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া ওইটা সে না বড় দায়। আছে না নাই? কপালে পড়ছে দুল, কানে পড়ছে টিপ, কাছে যদি বলে বিঙ্কি সাবা মানে আমি আদুল। আছে না না? বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আমার ভাইয়েরা? এদেশে পোশাকের এত স্বাধীনতা, এর পরে এক শ্রেণীর মা বোনেরা আন্দোলন করে বলে পোশাকের স্বাধীনতা চাই। কেমন স্বাধীনতা? বলে আগে দাদি নানি ব্লাউজ পরা শাড়ি পরেছিল, আমরাও পরতে চাই, আপত্তি করি নাই। আগেকার দাদি নানির তুলনা দাও। আগেকার দাদি নানিরা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে ঘরের কোনায় লুকাইছে, কথা বল। আর এখনকার ডিজিটাল মা বোনেরা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে গেট খুইলা দরজা খুইলা ডাক দিয়ে গল্প শুরু করে। কার কাছে আছেন? বাসা তো আমারই সামনে। কি বলবেন? বল, আসেন ভিতরে আসেন, চিয়েতে বসেন, এক কাপ চা খাইতেন ভাই। আমি কিন্তু ভালো চা বানাইতে পারি। সবার মুখে মুখে আমার চায়ের প্রশংসা। এমন কায়দায় ডাক দেয় মনে হয় মায়ের পেটের ভাই। আছে না নাই? এ নারী জানে না যেই লোকটার সাথে কথা বলা তার জায়েজ নাই, দেখা করা তো দূরের কথা। কথা পাই। তবে বগুড়ায় কিন্তু এই সমস্ত মা বোন নাই। বগুড়ার মা বোনেরা ভালো, এরা সব জান্নাত থেকে পালিয়ে এসেছে। রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে বলেন তো বাজান, আগেকার দাদি নানির তুলনা দেয়। আগেকার দাদি নানিরা অভাবের কারণে হোক, গরমের কারণে হোক, তারা ব্লাউজ ছাড়া শাড়ি পরে কোনোদিন কি আন্দোলন করছে? বিশ্ব রোডে যায়া আমি তোমাদের দাদি দেখে যাও শাড়ি পরেছি বলছে? তাহলে তোমরা কেন লাফাও? এরা ব্লাউজ ছাড়া শাড়ি এমন কায়দে করছে, পুরো পিঠটা ফাঁকা রাখছে। মানে আর্জেন্টিনা আর ব্রাজিলের ফাইনাল ম্যাচ হচ্ছে। তার মানে যে সমস্ত নারীরা এই পোশাকের স্বাধীনতার নামে আন্দোলন করতেছে, এরা এদেশে অশ্লীলতাকে প্রমোট করতে চায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, এটা 95% মুসলমানের দেশ, এটা মসজিদ মাদ্রাসার দেশ, এটা আল্লাহ ওয়ালাদের দেশ। এই দেশে অশ্লীলতাকে মেনে নেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? যে সমস্ত মা বোনেরা পোশাকের স্বাধীনতার নামে লাফালাফি করো, পারলে গুগলে সার্চ দাও কোন দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে, পাসপোর্ট ভিসা লাগায়া ওই দেশে চলে যাও। তোদের মতো নারীর জন্য এই দেশের কুকুরও থাকবে না। কথা বল ঠিক কিনা? কারণ কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির নিয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে? কথা কয় না কেন? পর্দা নফর না ফরজ? জোরে কর। فقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى
নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক করে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে, পর্দা নারীকে সিকিউরিটি দেবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হবে। কথা বলেন ঠিক কিনা? যে নারী বোরকা পরে, পর্দা করে, ঢিলারা বোরকা পরে হাত মুজা পা মুজা লাগায় রাস্তাতে হেঁটে যায়, মোড়ের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। কথা বলে ঠিক কিনা? অনেক মা বোনেরা বোরকা পরে কিন্তু পা মুজা লাগায় না। ও মা, এই পাটা কিন্তু আপনার পর্দার অন্তর্ভুক্ত। আপনার পায়ের একটা আঙ্গুল থেকে একটা ছেলে দিওয়ানা হয়ে যেতে পারে, আপনার দুটা চোখ থেকে একটা ছেলে রাতের ঘুম হারাম হয়ে যেতে পারে। কথা বলে ঠিক কিনা? তারপরে খুব বিরক্ত হয়েছে। তাহলে মা বোনদেরকে পর্দায় থাকার দরকার আছে না নাই? আর যারা নারীদের স্বাধীনতার নামে রাস্তাঘাটে বেপরদায় নামাতে চায়, ওরা নারীদেরকে একটু দেখতে চায়। কথা পায় না কেন? কোন মুসলমানের স্ত্রী বেপরদায় বাইরে যেতে পারে না, কোন মুসলমানের মেয়ে বেপরদায় বাইরে যেতে পারে না। কথা বলে ঠিক কিনা? প্রত্যেকটা স্বামীর দায়িত্ব তার স্ত্রীকে পর্দায় রাখা, প্রত্যেকটা বাবার দায়িত্ব তার মেয়েকে পর্দায় রাখা। অনসিহতে পর্দা হবে না বাবা। কথা কয় না? রাগ করছেন? তাহলে পর্দায় রাখবেন ইনশাআল্লাহ। রাগ করতেছেন মনে হয়। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান, সামনে গেলে মজা পাবেন। তাহলে নামাজের মধ্যে তারা মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান কথা নামাজের মধ্যে মনে হয়। তারা উড়ে করে উঁচু করছে বাজার, এক ঠ্যাঙ্গা দিয়ে মসজিদে ঢুকছে, তাই সালা মসজিদ পিছলে খায়, চাষা একদিক লঙ্গি একদিক, তাও কয় আল্লাহু আকবার। মানুষ কয় চাষা আগে লঙ্গি ঠিক করেন, আগে জামাত ধরি। আসারা নাই, কত মুরব্বী আছে নামাজের মধ্যে তারা এদিক ওদিক তাকায়, নামাজে কোনো মনোযোগ নাই। অথচ আল্লাহ এই জায়গায় কত সুন্দর কথা জানিয়ে দিলেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে, খুশু খুশু ভাব নিয়া। বলেন তো, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যদি দাঁড়ান, কি করবেন? এদেশে সবাই এখন প্রধানমন্ত্রী হবার চায়। কথা খায় না? আছে না নাই? সবাই চিন্তা করে প্রধানমন্ত্রী হবে। কেউ সাপ দিতে চাচ্ছে। রাগ করতেছেন? রাগ করছে করেন, আমার সমস্যা। মানে এই দেশের একটা এমন ভাবসা, যে একটা দল গঠন করে ও ভাবে মনে হয় এই দল থেকে আমি একজন প্রধানমন্ত্রী হব। আছে না? খালি গলা তলি আর কুটাকুটি নেমে আসে। ফেসবুক শরীফে ভোট আসার আগে যুদ্ধ শুরু হয়ে গেছে। কথা কয় না কেন? লাভ কেউ কার্টুন কার্টুন বানাইয়া কে কি লিখতেছে তার ঠিক নেই। আরে ভাই, আমরাই তো ভাই ভাই, গুতে গুতি করে লাভ আছে? টুপি পরে, দাড়ি পরে, হাফেজ আলেম নামের আগে মোহাম্মদ লিখে আপনারা কেন একজন আর একজনের বিরুদ্ধে বিষ্কার করেন, সমালোচনা করেন? সর্বনায় হুজুর একাই 300 আসনে এমপি দেবে। কথা বলে না? ওনারা যদি একাই 300 আসনে এমপি দিয়ে যেতে, সমস্যা কোথায়? হয়ে যাক, ওনারা এই দেশে ইসলাম কায়েম করে। কথা ঢেকে না? জোট ভেঙে গেছে। 12 দলীয় জোট, সবাই স্বপ্ন দেখেছিল এবং আমরা শুনেছিলাম ইসলামের বাক্স হবে একটা। কথা বলেন ঠিক না? খুব করে আসলে জাতির মানুষ চেয়েছিল যে অন্তত এইবার হুজুরেরা ঐক্যবদ্ধ হয়েছে, আর কে ঠেকা, এরকম একটা ভাব মানুষের ভিতরে ছিল। কথা বলেন ঠিক কিনা? একটা গণজোয়ার করে যাচ্ছিল। এমন মুহূর্তে আপনারা দেখলেন কার বসে জোট ভেঙে গেল, কে ভাঙলো, কারা ভাঙলো, আমরা তো ভিতরের খবর জানি না। কিন্তু আমরা দুঃখ পেয়েছি, আমরা ব্যথিত হয়েছি, কষ্ট পেয়েছি, আবার আর একটা জায়গায় সান্ত্বনাও পেয়েছি। কথা কয় না? এই যে আসন ভাগাভাগি, আসন সমঝোতায় ওনারা রাজি ছিল না, এজন্য ওনারা ওনাদের মতো। আবার ওনারা কিছু অভিযোগও করেছেন, কেউ শরিয়ার আইন চালু করতে চায়, কেউ শরিয়ার আইন চালু করতে চায় না। নানান আলোচনা, চলোচনা, সমালোচনা সারা দেশে চলতেছে। এক দলের লোক আর এক দলের আমিরকে কার্টুন বানায়া ব্যঙ্গ করিয়া গালিগালাজ করতেছে। কেউ বলতেছে এই দলের লোক মুনাফিক, কেউ দলের ওই দলের লোক মুনাফিক। ভাই, আল্লাহর হস্তে এই ফেসবুক যুদ্ধটা ভেবে দেয়। এই যুদ্ধ আর দেখতে মন চায় না। এদেশের মানুষ কিছু না হইলেই ফেসবুকে দিয়ে যুদ্ধ শুরু করে দেয়, মারামারি শুরু করে দেয়। আরে ভাই, বেলা শেষে আমরা সবাই ভাই ভাই মিলেমিশে এক দেশে থাকতে চাই, ইসলাম দিয়া এই দেশটা পরিচালনা করতে চাই। সবাই তো চাওয়া এই জমিন ইসলাম কায়েম হোক। কথা বলে ঠিক না?
এই জন্য জামাত না চরমনায় কে কি এগুলো দয়া করে গুতাগুতি বন্ধ করে দেয়। যে যার জায়গা থেকে কাজ করে কথা বলে ঢেকে না। জনগণ ঠিক করবে আগামীতে তাদের অভিভাবক কারা হবে। জনগণের হাতে ছেড়ে দেন। 12 ফেব্রুয়ারি পর্যন্ত চুপচাপ থাকে। ফেসবুকে আর যুদ্ধ করছেন না। বাপরে বাপ, এখন আলো ভাইয়া আপনারা এগুলো উল্টা পাল্টা ফেসবুকে লেখালেখি কেন করতেছেন? চুপ করে থাকেন। ওপর থেকে যেটা ফয়সালা হয় এর ভিতরে কল্যাণ আছে। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয় আপনারা? সারা দেশে খালি সমালোচনা বাজান। একটু অনির্বিষ হয়ে গেলে সমালোচনা সুযোগ পাইলে একে অপরকে গালি দিয়া ফেসবুকে গেলে গালি যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহর রাস্তায় থেমে যাবেন ভাই। যে যার মতো কাজ করুক। যারা 11 দলীয় জোট তারা মিলে কাজ করতেছে, এনসিপি, খেলাফত, বাংলাদেশ জামাত ইসলাম, তারা তাদের মতো কাজ করুক। আবার সর্বনয় হুজুর সিদ্ধান্ত নিয়েছেন 300 আসনে তারা কিন্তু পদপ্রার্থী হয়ে লড়াই করবে। দেখা যাক তো লড়াই করে তারা কতদূর এগিয়ে যেতে পারে। জাতির মানুষ তাদেরকেও দেখবে, আপনাদেরকেও দেখবে। বিদায় ফেসবুকে মারামারি যুদ্ধ করবেন না। যার তকদিরে ক্ষমতার চেয়ার আসে, কত আইসু মান্তাসা কত জিল্লু মান্তাসা। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, লাঞ্ছিত করার মালিক আল্লাহ। ফয়সালা আল্লাহর উপরে ছেড়ে দেন। আসমান থেকে ঠিক হবে আগামী 12 ফেব্রুয়ারিতে কারা হচ্ছে এই দেশের প্রধানমন্ত্রী। তবে এটা নিশ্চিত থাকেন, যে দলেরই হোক, পুরুষ হবে নেতা। তাহলে গুটাগুটি বন্ধ, ফেসবুক যুদ্ধ বন্ধ। এ নেতা জোট ভেঙে গেল কার কারণে? এ মুনাফিক, ও মুনাফিক। এই বেটা তোকে মুনাফিকের ডিলারশিপ দিচ্ছে। কথা কথা একটু নির্বিষ হয়ে গেলে সবাই মুনাফিক বেঈমান বইলে গেলিতে। কেন রে ভাই? চুপচাপ থাকেন না। রাজনীতি যারা করে ওরা বোঝে, পলিটিক্সের আপনি বুঝেন খামাখা মাথা ঘামান। আপনি ফেসবুক যে পড়ে আছেন একটু নির্বিষ হয়ে গেলে বেঈমান, মুনাফিক, নাস্তিক, ইসলামের দুশমন। কথা বলেন নাকি আপনারা? ঘুষি মেরে সরমানের হুজুরে হয়নি, ওনাকে ছেলে নিয়ে রিমান্ডে নেওয়া লাগে। এটা মানুষের কথা হতে পারে? কথা বলেন নাকি আপনারা? উনি ঘুষি খাইছে, ঘুষি খাওয়া হয়নি, ওনাকে জেল করা লাগে। তাহলে উনি ওই কি বুঝতো? হাই রে বিরাট বড় আল্লাহ এসে গেছে। ওনারা ওনাদের মতো থাক ভাই। ওনারা পীরের লাইনের লোক, ওনারা ওনাদের মতো খেদমত করতে দেন না। তারা বোঝে না, তাদেরকে বোঝানো যা। আপনি এত বুঝনেওয়ালা, আপনি যা ঠিক করে দেন, মিটমাট করে দেন। দেশের মানুষ একটা আশা করেছিল, এখন 100 যদি সরে যায়, বাকি 11 দল আছে, এদেরকে নিয়ে ভাবে। অথবা ওনাকে ভালোবাসলে ওনার কাছে যান। আপাতত ছেড়ে দেন না 12 ফেব্রুয়ারি পর্যন্ত। চুপচাপ থাকেন ভাই। এই দেশে গুটাগুটি আর ভালো লাগে না। কথা ভালো গলাগুলি গুটাগুটি কাদা চোরাচুরি নিজের খায়া মনের মশলা, এরকম লোক আছে না? আমাদেরকে ফোন দিয়ে বসে বলতে কি হবে এবার? খুব আশা করছিলাম আপনারা মনে হয় ক্ষমতা যাবেন। আর ভাবসা থেকে মনে হয় আমি এমপি হচ্ছি। আরে আমি তো ধারাই দিতে এমপি হবো কেন? রাগ করতেছেন আপনারা? হ্যাঁ, রাগ করবেন না। আল্লাহ যেন আমাদের বুঝ দান করেন। জোরে করে আমরা এদেশে শান্তি চাই, কল্যাণ চাই, মিলে মিশে একটা সুন্দর বাংলাদেশ গঠন করতে চাই। আর যদি আল্লাহর দয়ায় এই দেশে ইসলাম চালু হয় তো আর তো কথাই নেই। আমরা কি ইসলামের পক্ষে আছি? এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা আছেন একটু হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করে দেয়। আমাদের সবাইকে ইসলামের জন্য কাজ করা তৌফিক দান করেন। ইসলাম আছে যেখানে, আরে কোরআন হাদিস যেখানে, সুদ ঘুষ যেখানে, নাস্তিক বেঈমান যেখানে, আমার ভাইয়েরা তাহলে কথাকে বুঝতে পেরেছেন? কাদা সরাসরি বন্ধ, ফেসবুক যুদ্ধ বন্ধ। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজার, গভীর মনোযোগ দিয়ে শোনেন। একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যদি দাঁড়ান কি করবেন? কথা বলেন, নম্র ভদ্র বিনয় হয়ে দাঁড়াবেন, যাতে চুল পরিমাণে বেয়াদবি না হয়। এ ভাই 12:30 বাজছে, কি মোটা লাগছে? শীতের দিন অবশ্যই বেশি লাগে নাকি? ধৈর্য ধরে থাকেন বাজান। 7টা গুণাবলী শুনে যান, আমি খুব দ্রুত শেষ করে দেবো, কষ্ট দেবো না আপনাদেরকে।
নামাজের বিষয়টা তুলে ধরলে তো 2 ঘন্টা ওয়াজ করা যায়। এত সময় আছে আপনাদের হাতে? তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে দাঁড়ায় কি দাড়ি চুলকাবেন, লুঙ্গি ঠিক করবেন, মোবাইলে কথা বলবেন? কিভাবে দাঁড়ায় থাকবেন? নম্র ভদ্র বিনয়ে, যাতে পরিমাণে বেয়াদবি। একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যতটা নম্র ভদ্র বিনয় হয়ে দাঁড়াবেন, তার চেয়ে কোটি কোটি গুণ বেশি আদব আর ভদ্রতা নিয়ে আপনি যখন সালাত আদায় করবেন সে সময় আপনাকে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। একটা ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত 10টা বাজে 12টায় তোমার ফাঁসি, ওই লোকটা যদি ইমানদার হয় অবশ্যই 2 রাকাত নামাজ আদায় করবে। ফাঁসির আসামি যেরকম জীবনের শেষ মনে কইরা 2 রাকাত নামাজ আদায় করে, আপনি জোহরের সালাত আদায় করবেন আর মনে মনে ভেবে নেবেন এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ। আপনি আসরের নামাজ পড়বেন আর মনে মনে ভেবে নেবেন এই আসরের সালাত আমার জীবনের শেষ সালাত, আমি মাগরিব পর্যন্ত নাও থাকতে পারি। কথা বলে কে কেনা? আজকে বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তালা 3 তালা করা হয়। ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। কথা বলে এমন মসজিদ আছে মুয়াজ্জিন একাই নামাজ পড়ে, এক দুলে ভাইও আসে না। কথা বলে না? শুধু মসজিদের গেটে তাকওয়া লেখে রাখলে হবে না, তাকওয়া অন্তরে থাকতে হবে। 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান, তারা তখন আইসিইউ রোগীর অবস্থা যেরকম আপনার ইমানের অবস্থা বাঁচার সম্ভাবনা খুবই কম। কথা বল ঠিক না? এগুলো বাজান শুধু জুমার 2 রাকাত না, আসর, মাগরিব, এশা, ফজর এগুলো আমাদের পড়ার দরকার আছে না? না, আল্লাহর ভয়ে, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশা। আপনি যখন আমাকে দাঁড়িয়ে যাবেন, অনেকে দাঁড়িয়ে শুনছে লুঙ্গি ঠিক করে, মোবাইলে পর্যন্ত কথা বলে বলে হ্যালো আমি নামাজে আছি 2 রাকাত পড়ছি। কি ডিজিটাল মুসলমান! সামনে রমজান মাস, এটা তো রজব, এরপরই শাবান, এরপরে রমাদান। এই রমজান মাস আসলে প্রত্যেকটা মসজিদে মনে হয় তারাবির প্রতিযোগিতা শুরু হয়ে আছে। কোন মসজিদে কত তাড়াতাড়ি তারাবি পড়া যায়? তারাবি মানেই তাড়াতাড়ি, মার একটা বাড়ি। তারাবি মানে তাড়াতাড়ি না, ধীরে ধীরে করতে হবে। 4 রাকাত করে করে বিশ্রাম নিতে হবে, একটু খেজুর খেলেন, জুস খেলেন, আরামাইশ করলেন, একটু তিলাওয়াত করলেন, এরপরে আবার 4 রাকাত। কথা কয় না? আর আমরা 20 মিনিটে 20 রাকাত। এমনও হুজুর আছে বিদ্যুতের গতি ফেল, 16 মিনিটে 20 রাকাত নামাজ করছে না তামাশা করছে, আল্লাহ ভালো জানে। খালি আলহামদুলিল্লাহ বোঝা যায়, মাঝখানে কি ভূমিকম্প হুজুর নিজেও জানে না। কথা বলে ঠিক কিনা? অথচ নবীর সাহাবীরা 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটায় দিয়েছেন। সুবহানাল্লাহ। সোনার মক্কা মদিনা আল্লাহ তার গোলামকে দিয়েছিল, সেখানে আমি তারাবি বললাম, সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট। আল্লাহু আকবার। তাহলে বলেন তো বাজান, সালাতের মতো আদায় করা দরকার আছে না নাই? রমজান মাস বোনাসের মাস, ইবাদতের মাস। রমজান মাস যত বেশি সওয়াব লুফে দেওয়া যায়, যত বেশি আমল করা যায়। কথা বল, নিজের আমলের অ্যাকাউন্টটা যত বেশি নেক আমল দিয়ে ভরানো যায়। কথা বলেন না? তাহলে 5 ওয়াক্ত সালাত কারা কারা আদায় করবেন? 2 হাত তুলে মালিককে একবার দেখা। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আল্লাহ আজকে যুব সমাজের আয়োজনকে কবুল করেন। চিল্লায় বলেন আমিন। এইবার হাত নামান। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মারাত্মক কথাবার্তা বলা যাবে না, আজেবাজে কথা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, মুখ খারাপ তো মুখ খারাপ, এ বলো না সে বলো না, মনে হয় বিপদ তোমার সভাপতি সেক্রেটারি বসে গেছে, এরকম আছে না? না, চা খাচ্ছে ঘর তুলে ফেলে দিচ্ছে, মনে হয় চায়ের কাপের ঘর বসে বসে খাইবে গল্প, মুখ খারাপ তো মুখ খারাপ, এ ভালো না সে ভালো না, ওই হুজুর এই করছে, অমুক মুখ এই করছে, আছে না নাই? আরে ভাই, অন্যের সমালোচনা না করে নিজের আত্মসমালোচনা করে। আমার জীবনে তো ত্রুটি দিয়ে ভরা, আমি নিজের গুনাহের টেনশনে ঘুমাইতে পারি না। অন্য কিনে ভাবার সময় আছে? কথা পায়, কথা পায়। অন্য কিনে ভাবার সময় আছে? তাহলে চা খাচ্ছেন খান, ও চাচা এত কথা কন চাচা, চা খাচ্ছেন খান, চুপ থাকা। আপনি জানেন আপনার প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না, এমন কোন কাজ করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে, আর প্রত্যেকটা কথার ব্যাপারে একদিন আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে।
কথা বলেন। তাহলে জবান দিয়ে যা ইচ্ছে তাই বলা যাবে না। মুমিন বান্দা জবান দিয়ে কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকতে হবে। মানুষ মাতা নাজাত, চুপ থাকলেও নাজাত পাবেন। আল্লাহু আকবার বলে। তাহলে জবান দিয়ে যা ইচ্ছে তাই বলবো, কথা বলে জবান দিয়ে যা ইচ্ছে তাই বলবো, জবান দিয়ে কথা বলবো ততটুকু প্রয়োজন যতটুকু। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মারাত্মক কাজ করা যাবে না। মুমিনের তা ঘরে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বাদ দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন কোনদিন রাস্তার মরে মরে ভাস্কর্য বানাবে না। কথা বলেন ঠিক কিনা? বিগত 16 বছরে যারা ক্ষমতায় ছিল রাস্তার মরে মরে বাপের ভাস্কর্য বানাইয়া 4,500 কোটি টাকা খরচ করেছিল। কত টাকা? 4,500 কোটি টাকা। এই পাহাড় সমতুল্য আদা। আয় আয়, যে দেশের মানুষ খাইতে পারে না, ডাস্টবিনে খাবার পুড়ে খায়, রেল স্টেশনে মাথা তলে ইট দিয়ে ঘুমায়, কত বেকার যুবক কর্মস্থান নাই। এই টাকা দিয়ে যদি মসজিদ মাদ্রাসা বানাইতেন, বেকারদের কর্মের ব্যবস্থা করে দিতেন, গরিব দুঃখীর মাঝে এই টাকা যদি দান করে দিতে, আপনার বাবা কবরে শুয়ে থাকা এর সব পাইতো। কথা বলে ঠিক না? আপনি দান আমারে ভাস্কর্য বানাইতেন, লাভ কি হয়েছে? 5 আগস্ট এই ভাস্কর্যের মাথার উপর উঠে মানুষ পেশাব করে দিছে, ওই ভাস্কর্যের মাথা ভাঙ্গে নিয়ে পুকুরে চুবাইছে। 4,500 কোটি টাকা এই দেশের জনগণের টাকা খরচ করছেন। আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য রেডি থাকার কথা বলে ঠিক না? এভাবে আমাদেরকে রেখে বিপদে পালিয়ে গেছেন, আবার এখনো মিস কল দিয়ে খবর নেন আর কোন কাজে আছে সব করে ঢুকবেন তো বের হলেন কেন? কথা বল না কেন? ক্ষমতার চেয়ার থেকে নামার সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। কথা বলে ঠিক না? বলবো আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ঘটনাই বহবো কাদের কাকার অবস্থা খারাপ করবে যে বাবার, হাউ নাকের এখন সামনে আসে না। নেতা কর্মী সব সেলের ভিতর, বুবু আছে জ্বরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আহিবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। কথা বলে ঠিক কিনা? উনি আসতে চাই, আসুক। নিয়ে মানুষ কতদিন বাইরে থাকবে? আসুক। এই দেশ ওনার বাবার, এই দেশ ওনার স্বামী, কিন্তু যারা পালিয়ে যায় এরা কখনো ফিরে আসে? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? চলেন না বাজার সামনের দিকে যায়। তাহলে মুমিনের টাকা হলে মুমিন ভাস্কর্য বানাবে না। এগুলো মুসলমানের সংস্কৃতি না, এগুলো ইহুদি বেঈমানদের কালচার। কথা বলেন। মুসলমান মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, কবরস্থান বানাবে, রাস্তার মধ্যে ফলের গাছ লাগা দেবে, পুকুরের ঘাট বানায় দিবে। মুমিনের টাকা ভালো কাজে ব্যয় হবে। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, এইখান দিয়ে অনাত্মক জিনিস শ্রবণ করা যাবে না। যুবকরে কানের ভিতরে ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবানে নাচে কবর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে সোলাইয়া সোলাইয়া। এখানে আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানি ওলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তিলাওয়াত শ্রবণ করতে হবে। ভালো ভালো কথা কান দিয়ে শ্রবণ করার দরকার আছে না? নয়। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, সমাজে সে কথা বলবে যে কথা বলে সব হয়, সমাজে সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়, কান দিয়ে সেইটা শ্রবণ করবে যেটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, জোরে বলেন, সব আছে যেখানে, আর গুনাহ আছে যেখানে। আল্লাহ আমাদের সবাইকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। তাহলে সহজ কথা, মন্ত্র কথা বলবো না, মন্ত্র কাজ করবো না, মন্ত্রটা শুনবো না। ভালো কথা বলবো, ভালো কাজ করবো, ভালো কাজ শ্রবণ করবো ইনশাআল্লাহ। এইবার 3 নাম্বার, যুবক রেডি হয় পরীক্ষা। 3 নাম্বার গুণাবলী, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিঃস্বার্থ পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দার সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার, কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার, কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত নফল না ফরজ?
নামাজ আদায় করা যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাবমুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আসছে রাস্তার এই পারে দশতলা, এই পারে গাছতলা, তার ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে পথে পড়ে থাকা অসহায় মানুষের মুখে হাসি ফোটাইয়া তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। বলেন আল্লাহু আকবার। আর একটু করে বলেন আল্লাহু আকবার। বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি। হালাল না হারাম? কুকুরের বাচ্চা হয় কয়টা? 8টা, 10টা, 12টা, 15টা। জন্মের হাওয়া হয়, জন্মের মরা মরে। গাভী বছরে বাছুর দেয় একটা, হাজার হাজার গরু জবাই হয়, কুরবানিতে লক্ষ লক্ষ জবাই করে খান। এরপরে যদি এই কিনা জাকুর চকে গ্রামে যদি খোঁজা হয় 100-150 গরু পাওয়া যাবে না? পাওয়া যাবে? যাবে। কিন্তু 20টা কুকুর পাওয়া যাবে? পাওয়া যাবে না। কারণ হালালে বরকত আছে, হারামে কোনো বরকত নাই। বান্দা কিয়ামত পর্যন্ত গরু খায়া শেষ করতে পারবে না। কোন চ্যানেলে কি নিউজ প্রচার করতে দেখছেন যে এই বছরে পর্যাপ্ত পরিমাণে কুরবানির গরু না থাকায় অনেক কুরবানি দাতা কুরবানি দিতে পারল না? যমুনা টেলিভিশনের ব্রেকিং নিউজ শুনছেন? আল্লাহ আমাদেরকে এত সুন্দর উপমা উদাহরণ চোখের সামনে দেওয়ার পরেও আমরা মানুষ বেমানুষ ভুলে যায়, কিচ্ছু বুঝি না, বোঝারও চেষ্টা করি না। আরে গাভীর একটা বাছু এত খাওয়া খাই ফুরাইতে পারি না, তাহলে আপনি যে সুদ ভিত্তিক অর্থনীতি চালু করে রাখছেন, আর কোন আমরা আমাদেরকে স্বপ্ন দেখান দারিদ্র মুক্ত ক্ষুধামুক্ত বাংলাদেশ করবো। ডায়লগ দিয়ে 54 বছর পার হয়ে গেছে। দারিদ্র মুক্ত ক্ষুধামুক্ত বাংলাদেশ যদি করতে চান, সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে হবে না। এই সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে মাথা পিছু আয় দেখানো যায়, কিন্তু পরিপূর্ণ বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব হবে না। ঠিক না? বাংলাদেশকে যদি দারিদ্র মুক্ত করতে চান, তাহলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে এই সুদ ভিত্তিক অর্থনীতিকে পুরা গঙ্গিত চুপাই মারার কথা ঠিক না? হ্যাঁ, বুড়িগঙ্গায় ছিল না, সুদের দরকার না। দরকার কি? যাকাত ভিত্তিক অর্থনীতি। আলেমেরা কি করবে? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে সমস্ত ধনীদের তালিকা করবে। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে এই দায়িত্ব যাকাত মন্ত্রণালয় চালু করে আলেমদের কাছে দেওয়া লাগবে। ওই হুমসুর জাল তোর বিদেশের টাকা তোর লুটপাটকারী দুর্নীতিকারী দেশের টাকা বিদেশে পাচার করে এমন নেতার কাছে দায়িত্ব দেওয়া যাবে না। ওরা সব টাকা বিদেশে পাচার করবে। কথা বলে সব দুর্নীতি করে নিয়ে গেছে। দেখেননি? 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে। এক এক এমপি মন্ত্রী আঙ্গুল ফুলে কলার গাছ হাজার হাজার কোটি টাকার মালিক। এমপির বাতাসে চান্সেও কোটি কোটি চাঁদাবাদ মুক্ত দুর্নীতিবাদ মুক্ত একটা সমাজ একটা রাষ্ট্র করতে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। কথা বলেন ঠিক না? ওদের পিছনে আর স্লোগান দিন না, বধু ভাই চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ার পক্ষ, গাঁজা খায় বাপ ভক্ত, ঘুমফুরিতে মাথা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের ভবিষ্যৎ, চুচে খাই গরিবের রক্ত। নির্বাচনের পোস্টার লেখাতে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের 5 নাম্বার শত্রু। একটা বয়স সভা তার কাজ নিবে গেলেও 2-4 হাজার খায়। এরকম নেতা আছে না? না। পোস্টার নিচে লেগে রাখতে সেবা করার সুযোগ দিন। আমি তো দেখি অ্যাঙ্গেলে মারতেছে ধনী হওয়ার সুযোগ দিন। করতেছেন নাকি আপনারা? আরে বাজার পর আমার বাংলাদেশকে যদি আপনি দারিদ্র মুক্ত করতেছেন, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করেন, আলেমদের কাছে যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া লাগবে। আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। এদেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দিতে চায় না। উনি ধনী মানুষ, যাকাত আছে 8 কোটি টাকা, কোন মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়া নিজের 90 লাখ নিজেই মারিয়া খায়। আর এদেশের ধনী পাইছে, ধনীরা পাইছে যাকাত মানে শাড়ি লঙ্গি। এমন লঙ্গি কিনে দেয় 200 টাকা দাম, পরে থাকলে জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি দেয় 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই ধনী এই শাড়ি তোর বউরে পরা। যাকাত মানে শাড়ি লঙ্গি না, দিলেও মানসম্পন্ন কাপড় দিতে হবে। হযরত ওমর ফারুক বলেন
জাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের সময় আর কারো দুয়ারে হাত না পাবে। আল্লাহ আকবার কর। এই ছেলেটা বেকার বসে আছে বলে জাকাতের 1 লাখ টাকা দিয়া সব গ্রাম বাজারে দোকান ধরায় দেন। আল্লাহ চাইলে 5-7 বছর ব্যবসা করিয়া এই ছেলে নিজেই ভবিষ্যতে জাকাত দেবে। কথা বলেন। এই ছেলেটা বেকার বসে আছে বলে জাকাতের 1-1.5 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান রিক্সা কিনে দেন, দৈনিক 500-700 হাজার টাকা ইনকাম করার ব্যবস্থা হলো। ছেলেটার বেকার থাকলো। একটা বিধবা নারী আছে, শাড়ি দিয়ে কিলাম, সিলাই মেশিন দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাড়ি গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। জাকাতের টাকা দিয়া মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার গভীর মনোযোগ দিয়ে শোনেন। এদেশে একটা জরিপ করে দেখা হয়েছে, 10 বছর যদি ধনীদের কাছ থেকে জাকাত কালেকশন করা হয়, আদায় করা হয়, আর গরিবদের তালিকা করে সমস্ত হিসাব অনুযায়ী জাকাতের যা খাত আছে এই খাত অনুযায়ী জাকাতের টাকাগুলো যত বণ্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব জাকাত নেওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। বলুন আল্লাহু আকবার। এবার শোনেন শোনেন, আলেমেরা কি করবে? ধনীদের তালিকা করবে। এটি ধনী মানুষ বলেন তো আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কত, বইয়ের অ্যাকাউন্টে কত, গোপন সিন্ধুকে কত, সাদা কত, কালা কত। আপনার জাকাত আছে 2,75,72,500 টাকা। ধনী জাকাত দেবে না, জাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার কর। মুসলমান নাম শুনছেন? কথা কথা কারণ কে বলে, কারণ বলে জাকাত বলে। 2 মিনিট শোনেন, এরপরে আমরা পরের পয়েন্টে যাচ্ছি। কারণ থেকে বলে আমি জাকাত দিতে পারবো না। মুসা নবী রাগ করতে বেশি, নবী রেগে গেলে মাথা তুমি ভেদ করে চুল খারাপ হয়, আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারে। আল্লাহু আকবার কর। সেই নবী রাগান্বিত চেহারা দেখে ডেকে বলে, পয়গম্বর কত টাকা দিতে জাকাত দিতে হবে? মুসা আলাইহিস সালাম থেকে বলে 2.5%। ঠিক আছে, আমার একটু সময় দেন, আমি আপনাকে হিসাব নিকাশ করে জানাই দেব। এইবার কারণ হিসাব নিকাশে বই হয়ে গেল। এই কারণকে আল্লাহ এত সম্পদ দিয়েছিল বাজার, 70টা উল্লেখ্য চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকের মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ একবার হিসাব নিকাশ করে দেখেন, হাজার হাজার কর্মচারী দিয়া সারা রাত সারাদিন যদি জাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা শেষ হবে না। কেমন যদি কৃপণ পায়, সেন্টেন যায় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পড়লে ফিরে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা জাকাত দিতে পারে না। সে একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকায় একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। রক্ষণালের প্রতিটার কাছে বলে, সবদারে তোর 2 বস্তা টাকা দেবো, অ্যাডভান্স হিসেবে আজকে 1 বস্তা টাকা দিলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেবো। বিনিময়ে তোকে এই কথা বলতে হবে, নবী মুসা দিনের বেলা বাস করে। একটা কথা শুধু নবী মুসা আলাইহিস সালামের কাছে উপস্থিত হয়ে বলবি যে নবী মুসা দিনের বেলা বাস করে আর রাতের বেলা সবদার সাথে রাত কাটায়। বাস এতটুকু কথা বললেই এলাম, বাকি যা করার আমি করবো। সবদা যেহেতু 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল, পরদিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন, বয়ান করতেছেন। ওই ভরা মজলিসে সবদা মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে আশান্বিত হয়ে কইলা, চোখে পানি ঝরতেছে। আল্লাহু আকবার। তার বিষয়টা বলে বলে দাঁড়াও, আর একটু শুনি। 2 জন লোক বাধা দিল। ওরা এসে 2 জন 2 হাত ধরে ভরা মজলিসে সবটাকে দাঁড় করা দিল। তখন কারণ লাভ করে দাঁড়ায় বলে, মুসারে ওয়াজ বন্ধ কর, টাকা দেখ। 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার 1 নাম্বার মুসা নবী কি জানে? রতনে রতন শুনে। এইবার সবটা বলতেছে, কারণ আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও, তুমি বৈশা বড়। এইবার সবটা দেখে বলে, ও দেশের জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীকে দেখার পরে, আলোচনা শোনার পরে আমার পাশা দিপাই কইরা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করবো না, অশ্লীল কাজ করবো না। আমি তওবা করে ঈমান আনতে চাই। বলেন আল্লাহু আকবার। আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সত্তর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় ছাড়া মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকরা দাড়ি রাখে। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজার। এইবার সবটা দেখে বলেন, এর কারণ কেন লাফালাফি করতেছে আপনারা কি জানেন? গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে বলতেছে, গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, আমার 1 বস্তা টাকা দিয়েছে, আজকে তুমি সাক্ষী দিয়ে আর 1 বস্তা টাকা দিবে। বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে, নবী মুসা দিনের বেলা করে আর রাতের বেলা আমি সবটার সাথে রাত কাটাই। কিন্তু আপনাকে সাক্ষী রেখে বলতেছি, মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। ওই কারণ হলো আমি সবটার নিয়মিত ভক্ত। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা
যে গর্ত করেছে নিজের গর্তে নিজেই করেছে। কথা বলেন ভাই, যারা ট্রাইব্যুনাল গঠন করে আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডে রায় দিয়েছে, আজকে নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামে ফাঁসি রায় হয়ে গেছে। খেলা খা খালি 2 দিন আগে আর পরে তারা বোঝেন নাই। সাইদি হুজুর বিদায় হওয়ার 1 বছর পার হয়নি, এর মধ্যে ক্ষমতা চিয়ে পালিয়ে দেওয়া লাগছে। রান্না করা ভাত ভাগ্যে খাওয়া জমিনি। কথা বলেন ঠিক না? লম্বা আমি করবো না বাজান, সবই আপনাদের জানা আছে। কষ্ট হচ্ছে নাকি? দোয়া করলে ভালো হবে। তাকবীর লিল্লাহি তাকবীর। ঘুম ধরছে আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। এইবার মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে দেখে বলে, আল্লাহ চাইতে গেছিলাম যাকাত, আমার বিরুদ্ধে এত বড় অপবাদ, এটা তো মেনে নেওয়া যায় না। জমিনকে ওয়াকাছেন, জমি যেন কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন, কারণে ধন সম্পদ সহ এত পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে। ও বলে ব্যাপার না, দেহ শক্তি আছে, উঠতে পারবো। এইবার কোমর পর্যন্ত, মাথা পর্যন্ত যখন চলে গেছে, ও বলে ব্যাপার না, উঠতে পারবো। গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে, দেখে বলে, ও নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আল্লাহ, তুমি নিয়ে যাও, দানটা ভিক্ষা দাও। মুসা আলাইহিস সালাম দেখে বলেন, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ শুধু দিয়ে যায়। কারণ তোর ধন সম্পদ সহ পৃথিবীর জমিন থেকে বিদায় নে। আর মনে রাখবি, তোর মধ্যে যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, কিয়ামতের ময়দানে তুই কারণের কাতারে দাঁড় করায়া আল্লাহ তাদেরও বিচার করবে। কথা বলেন ঠিক না? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, সূরা তাওবায় আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করতে চায় না, তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। আপনার সম্পদ আপনার জাহান্নামের শাস্তির কারণ হবে। এজন্য মনে রাখবেন বাজান, যাকাত হলো মালের ময়লা। যাকাত দিলে আপনার সম্পদকে আল্লাহ পবিত্র করবেন। যাকাত দিলে ধনীর সম্পদ কমে না পারে, কমে না পারে। যাকাত দিয়ে কোনো মানুষ গরিব হয়েছে দেখছেন? তাহলে কেন যাকাত দেন? যাকাতকে জরিমানা মনে করবেন না। যাকাত না দিয়ে টাকা জমা রাখলে এই সম্পদ আপনার জাহান্নামের শাস্তির কারণ হবে। আরে ভাই, পৃথিবীতে যত মানুষ যাকাত দেয়, তার মধ্যে যে আপনি একজন, আলহামদুলিল্লাহ, এটা শুকরিয়ার বিষয়। কথা বল, আল্লাহ আমার হাতটা এই জায়গায় রাখছে। যাকাত দিয়ে আপনি গরিবকে দয়া বা করুণা করেননি। ধনীর যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। গরিব আপনার যাকাতের টাকা গ্রহণ করে আপনাকে ফরজ ইবাদত পালনের সুযোগ তৈরি করে দিয়েছেন। কথা বলেন ঠিক না? এই জন্য ধনীদের উচিত গরিবকে খুঁজে যাকাত দিয়ে আসা, আর একজনকে 1 লাখ করে দিয়ে দেবেন, যাতে ওই ব্যক্তির আর কোনো কর্ম না করা লাগে। ওইটা দিয়া ভিক্ষা করা লাগবে না, ওই জায়গাতে যে কোনো একটা কাজ করে থাকে। কথা বলেন, ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে যাকাত দেওয়ার মতো অর্থ দান করুন। চিল্লাতেন আমি। বর্তমানে রূপার হিসাবে যাকাত দিবেন, রূপার হিসাবে। কারণ স্বর্ণের দাম অনেক, 15-16 লাখ টাকা লাগবে 7.5 ভরি স্বর্ণের হিসাব করলে। আর 52.5 ভরি রূপার হিসাব করলে ওই 90,000, 1 লাখ টাকার মতো। এই জন্য আপনারা রূপার হিসাবে যাকাত দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? যার কাছে 1 লাখ টাকা আছে, তার উপরেই যাকাত খরচ। সহজ করবেন, কঠিন করবেন না। আল্লাহ আমাদের বুঝ দান করুন। চিল্লা বলুন আমিন। আল্লাহ আমাদের সবাইকে যাকাত দেওয়ার মতো অর্থ দান করুন। চিল্লা করুন আমিন। এরা যুবক রেডি আছো? এই বলে যুবক কথাই কয় না। যুবক কোন দিক থেকে যুবকের তালিকায় পড়ে? দেখি আয়াতটা তিলাওয়াত করে দেখি আপনাদের অবস্থা কি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনদিন বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করতে পারবে না। মুমিনের যৌবন খরচ হবে হালাল পথে। কথা কয় না? কথা কয় না? আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবন কালের। এই যৌবন কালের কঠিন সময়ে আমরা গুনাহ করতে ভালোবাসি, আর যৌবন কালের ইবাদত আল্লাহ পছন্দ করে কে? যৌবন কালের ইবাদত ভালোবাসে কে? আর যৌবন কালে গুনাহ করতে ভালোবাসে কে? আমাদের মন। কথা বোঝেন নাই? শয়তান আমাদেরকে পুরো পৃথিবীটা রঙিন করে তুলে ধরে, আর মনে হয় যত খুশি তত গুনাহ করি। ভালো করে বুঝবেন, 70-80 বছর বয়স হয়ে গেলে
কোন মুরব্বীকে যদি বলা হয় চাচা এই শীতের দিন পুকুরতে একটু গোসল করে আসার পর 2000 টাকা দেবো, চাচা বলে ভাজি যা, যে শীত পড়ছে আর পুকুরের পানিতে ঠান্ডা, গোসল করে যে এসে 2000 টাকা নেওয়ার মতো শক্তি থাকবে তো? কিন্তু একটা যুবককে যদি বলেন যুবক 2000 টাকা হয়তো কাপড় খুঁজছি একেবারে করে, কারণ যুবকের একটা পাওয়ার আছে, স্পিরিট আছে। কথা বলেন ঠিক না? এই শীতের দিনে মুরব্বী চাচাকে চাচিমা যদি গরম পানি করে দেয়, চাচা থাকে উজু আছে নামাজ আছে, গরম পানি নাই, অজুও নাই, নামাজও নাই। কথা বলেন ঠিক না? আর তুমি যুবক ঠান্ডা পানি দিয়ে অজু বানাইয়া মসজিদে যাওয়ার ক্ষমতা আছে না নাই? বৃদ্ধকাল, বৃদ্ধ বয়স, অজু করে লাঠি করে মসজিদে যাইতে যাইতে জামাত দিছে, কথা কয় না? আর তুমি যুবক 1 মিনিট লাগে না তোমার মসজিদে যাইতে, বৃদ্ধ মানুষ টুপিতে থাকলে মনে হয় পড়ে যাবে, এরকম ভাব আছে ভিতরে। বয়স হয়ে গেছে, বেশি সময় চিন্তায় থাকতে চায় না, মনে হয় দম কাটকে মারা যাবে। কথা বলেন? বৃদ্ধকালে অনেক সমস্যা যুবক, এজন্য আজকে আছে চামড়া টাইট, আল্লাহর সাথে করতেছো ভাই, যখন হবে চামড়া ঢিল তখন দিবে আল্লাহর সাথে মিল, তোমার ঢিল চামড়া নিয়ে আল্লাহ করবে কি? এজন্য যুবক মনে রাখবা, এই রঙের যৌবন একদিন জং ধরবে, কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। কথা বলেন ঠিক না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের কারণে গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় 2টা চিঠি লেখা থাকবে। কথা বলে না? যুবক রাত 2টার কারখানা লাগিয়ে গল্প করলি, ওই যে আম বাগানের ওই সাইডে, সেদিনের কথা মনে আছে? 14ই ফেব্রুয়ারিতে পার্কে কারিগুলা ফুল দিল, সেই দিনের ভিডিও ফেরেশতাদের কাছে আছে না না? জোরে বলেন আছে না না? আল্লাহ আমার যুব সমাজকে হেদায়েত দান করে। যৌবনের পরীক্ষা দিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাম, কি নাম? আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম জুলেখা একটা গোপন কক্ষে নিয়ে যায়, দেখে বলে দিলে বড় জালারে পাঞ্জাবিওয়ালা হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর চলা কলা বোঝে না। জুলেখা কাছে যা বলে, ইউসুফ তোমার চোখটা দেখতে ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম দেখে বলেন, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় করো। এইবার জুলেখা নিজের কাপড়গুলো ছেড়ে দেবতার মুখগুলো ঢাকতেছে। ইউসুফ আলাইহিস সালাম দেখে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। জুলেখা কাছে আসে আর ইশারাঙ্গিতে কি যেন বুঝাইতে চায়। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? ইন্নিয়া খাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয়। হে যুবকের দল, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাও। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে দেখে বলেন, আল্লাহ নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য সামনে দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যখন দৌড় মারলেন, আল্লাহর কুদরতে প্রত্যেকটি দরজার তালা খুলে গেল। বলুন সুবহানাল্লাহ। এবার চলে কাছে দরজা যায়, আপনি সব থেকে মারছে ধাবা। ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম দেখে বলে, জামা ছিঁড়ে যায় যা, ইজ্জত দেওয়া যাবে না। কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। এবার জুলেখা তাকা দেখে সেই দরজায় তার স্বামী আজিজ মিশর দাঁড়ায় আছে। স্বামীকে দেখা মাত্র জুলেখা একা কাঁদানো বিনা শুরু করে দিল। দেখে না কিছু কিছু মহিলা কথা বলার আগে কান কাটে, দুনিয়াতে আমার কেউ আছে না নাই? সেই মহিলা কথায় কথা কাঁদলে বুঝতে আমার ভিতরে ভেজাল আছে, এমন ভাবে কান্নাকাটি করে মনে হয় কাজে মামলা জিতবে চায়। এই কান্নাকাটি, চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে, মনে হয় ভাজা মাছ উল্টে খাবার পারে না। আবার ফলে চলে দেখেন পারেন না, টাইম আছে না না? সেই মহিলা কথায় কথায় কাঁদে, বাপরে বাপ, চোখে পানি লাগেই থাকে, এমন কায়দায় বাপরে বাপ মোটর বসায় রাখে। তার বেশি কান্নাকাটি করে না, বলে একটু ঘটনা কি হয়েছে বুঝে কম। তোর কথা শুনে যদি মনে হয় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে। কথা বলে ঠিক না? যে মহিলা যত বেশি কাঁদবে না, ওর ভিতরে তত ভেজাল আছে, এত কান্দিস কথা না রাগ করতেছেন মনে হয়। জুলেখা নেকা গানের অভিনয় করে দেখে বলে, স্বামী ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ আমার ইজ্জতের দিকে হাত বাড়াইতে, আর একটু দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যেত। এই কথা বলে ইউসুফ আলাইহিস সালামকে 1 নয় 2 নয় মিথ্যা ধর্ষণের আসামি বানায়া 9.5 বছর জেলখানায় বন্দী করে রেখেছিল জুলেখা। আজও পৃথিবীর জমিনে আলেমদেরকে ধর্ষণের আসামি বানায়া জেলখানায় বন্দী করবে তারা, এই যুগের ডিজিটাল জুলেখা তারা। আলেমেরা কখনো দর্শনকারী হতে পারে না। কথা বলে ঠিক কিনা আমার ভাইয়েরা?
জন্য যুবকের দল, তোমাদের পা দুটা গায়ে দাও। আমি তোমাদের পা ধরে অনুরোধ করে বলে যাই, পুলিশে ধরলে বাগদি যাবে, ধরলে বাগদি, কিন্তু পণনারী ছলনার ফাঁদে মায়েরা জালে ডুবের জালে একবার যদি পা আটকা যায়, কান্দে বলিয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কান্নাগুলির বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে এখন ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট করে তার তত বেশি ভালোবাসে। কথা কম। বর্তমান সমাজে মানুষের চরিত্র নষ্ট করার এক নাম্বার অস্ত্রের নাম হলো মোবাইল। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। নারী পুরুষ ছেলে নিয়ে তরুণ তরুণী যুবক যুবতী রাতের আধারে একা একা রাতের ভিতরে কম্বলের ভিতরে ঢুকাইয়া উল্টা পাল্টা ভিডিও দেখতেছে। কম্বলের ভিতরে ঢুকে কি দেখে? উল্টা পাল্টা সেই ভিডিও আছে না নয়? এই মোবাইল ঘন্টার পর ঘন্টা আমাদের সময় নষ্ট করতেছে। মোবাইল থেকে আজকে যুব সমাজ পাগল হয়ে গেছে। কথা কথা আমি কি এক লাইন বলবো? কথা কথা তিনটা পর্যন্ত বলবো বলবো কথাতে কথা বলবো নাকি তোমার বলে খুশি হবে? বলবো। ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, ভোলা মাইয়ের মনের কথা আসে বাতাসে। ওটা তো ভোলা ভানের মন মাথা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মাতনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার আইয়া নাকি পলায়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। দুই বাচ্চার মা, চার বাচ্চার মা পরকীয়া প্রেম করিয়া আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক। কলঙ্ক। কথা বলেন, কেমনে পারলি মা? ও বোন, বোন কেমনে পারলি স্বামী রেখা বাচ্চা রেখা আর একটা ছেলের হাত ধরতে? কেমনে পারলি? কথা কয় না কেন? এই জন্য মা বোনদেরকে বলতেছি, মা স্বামী যদি পরিবর্তন করা লাগে বাচ্চা হওয়ার আগে। কারণ তুমি মহিলা 2-3টে বাচ্চা রেখে চলে যাবা, তুমি তো স্বামী পাইবা, তোমার স্বামী আর একটা বউ পাবে, কিন্তু বাচ্চারা মা পাবে না, বাবা পাবে না। এরা অযত্নে অবহেলায় বড় হবে, এদের কষ্টের দায়িত্ব কে নেবে? কেমনে বলে একটা মহিলা বাচ্চা রেখা আর একটা পর পুরুষের সাথে পরকীয়া প্রেম করতে কেমনে পারে? তোমার আখিরাতের ভয় নাই, আল্লাহর ভয় নাই? হুজুর আমার স্বামী খারাপ, খুব বাজে ব্যবহার, স্বামীর কথা দিতে লাগে। ও আমার স্বামীর কথা দিতে লাগে, মিষ্টি কথা বলতে পারে না। স্বামীর কথা দিতে লাগে, এই দিতেই খাও, রোগ সারবে। পরপুরুষের কথা মিষ্টি লাগে, 2 দিন তো মিষ্টি লাগবে, বেশি মিষ্টি খাইও না, ডায়াবেটিস বাড়বে। কথা ঠিক না? যে ছেলে আজকে মিষ্টি মিষ্টি কথা বলতেছে, ওর সাথে 2-1 বছর সংসার করলে তো বুঝবি এমন জায়গায় মারবে ডাক্তারকেও দেখাইতে পারবি না, লড়ছে। স্বামী খারাপ না, আপনার স্বামী ফিরাউনের খারাপ, স্বামীর বিরুদ্ধে কত অভিযোগ আছে না? তবে বগুড়ার মামলার এরা অভিযোগ দেয় না, রাগ করতেছে। স্বামী মনে চোখের ইশারাতে ফুলের বাচ্চা কি ভাবসা, মনে বাপ রে বাপ, আর বাপ দাদার পৈতৃক সম্পত্তি খায় মনে হয় অর্জন জীবন লিখে দিচ্ছে। বউকে দেখে ভয় করে, তারা যৌতুক নিয়ে বিয়ে করেছে। বইটি টাকাইতে পারবে, কার্তিক টাকা তাকে 3 লাখ জমা দে। কথা বলছেন ভাই? কিন্তু যারা মহারণা যে বিয়ে করেছে এদের ভয় আছে। রাগ করতেছেন নাকি আপনারা? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনে যান না যান। এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার আজকে ধ্বংস। এটা করোনা ভাইরাসের চাইতে বড় ভাইরাস। শুধু কি নারী দায়ী না, পুরুষও দায়ী আছে। এক হাতে তালি বাজে না, হাত দুটায় লাগে। কথা বল ঠিক না? আমার যুবক ভাইরা রে,
একটা নারীর স্বামী আছে, তারপরে সেই নারীর দিকে কেমনে নজর যায়? এই পৃথিবীর জমিনে কত নারী আছে গরিব বিয়ে হয় না, যাও না বিয়ে করো, আল্লাহ খুশি হবে। কত স্বামী পরিত্যক্তা বিধবা অসহায় নারী আছে, 2-3টা বাচ্চা না, জীবন চালানো কঠিন, যাও না দায়িত্ব নেওয়া, আল্লাহ খুশি হবে। কিন্তু ওই জায়গায় যাইবা না, তুমি আলগা করো। আচ্ছা বলেন তো, আপনার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মানবেন? যারা কথা কাটারে ভালোবাসা শেয়ার করবেন নাকি? একটু জোরে খন। আপনার স্ত্রীর সাথে পরকীয়া প্রেম করে আপনি মেনে নেবেন? মেনে নেবেন না। তাহলে আপনি তার সাথে পরকীয়া প্রেম করতেছেন, ওইটা তো কারো না কারো স্ত্রী, কারো না কারো বিয়ে, কারো না কারো মা। কেমনি একটা নারীর স্বামী থাকার পরে ওই নারীর থেকে আপনি কেমনে নজর দেন? আপনার উচিত তো হিরো আলমের খারাপ কথা ঠিক না? অবস্থা যুবক, এই গুণাগুলো করো না, বেঁচে থাকো, বেঁচে থাকো। এদেশে যদি শরিয়ার আইন চালু থাকতো, তাহলে জিনাকারী নারী পুরুষকে বিবাহিত তারা পাথর মেরে মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত পাথর মারা হইতো। কথা ঠিক না? এটা জঘন্য একটা অপরাধ, ঘৃণিত কাজ। কথা বলে তারপর জিনা, আল্লাহ বলে জিনা নিকটবর্তী হইও না, এটা অশ্লীল কাজ, মন্দ কাজ, ঘৃণিত কাজ। কথা বলা নারী স্বাধীনতা চাচ্ছে, ওরা বেশি স্বাধীনতার নামে তো অবস্থা খারাপ। রাগ করতেছেন নাকি আপনারা? চলেন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার ভাইয়েরা, এজন্য যুবক তোমাকে পরিবর্তন হওয়া লাগবে। আজকে টিকটকের নিশা, আজকে দেখ এরাই আতাই পাচ্ছে না। দেশের যুবকের অবস্থা এমনি খারাপ, এমনি শরীর চলে না। দুটো বিয়ের উপরে হাইকোর্টের অর্ডার দিয়ে লাভ আছে। কথা দুটো বিয়ে করতে গেলে পুরুষ বলে তুমি একটা বই চালাবার পর নিয়ে একাই ছুটি, আগে একটা বিয়ে কর, তারপরে না 2-3টে। কথা হয় না? একটা বিয়ে করে বিয়ের হাত সেই যুবক বলে দুধে বিয়ে করি। এটা কি আপনি খেজুর খাচ্ছেন, মধু খাচ্ছেন, দেহের শক্তি আছে? বিয়ে করতে গেলে আপনার কয়েকটি শর্ত আছে, ওইদিকে আমি যাবো না। আল্লাহ আমার যুব সমাজকে হেদায়েত দান করেন। আমি আর একটু করে বলেন আমি। তাহলে আমার ভাইয়েরা, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। তাহলে যৌবনকালে গুনাহ করা যাবে না। মুরব্বী চাচা কি ভাবতেছেন? হুজুর সব যুবকদের হোক, আমাদের কোনো দোষ নাই। চাচা এক সময় আপনারও বয়স ছিল 25 বছর 22 বছর, ওই যে যমুনা নদীতে যায়া নৌকা চড়া ওই যে শহরের ভিতরে গেলেন, চাচার সাথে কে যেন ছিল? চাচা গো, জীবনে যা যা করেছেন আমবাগানে বলেন আর স্কুলের পাশেই বলেন, যেখানে যা করেছেন, বগুড়া কোন পার্কে করেছেন, কি করেছেন, বাজার প্রত্যেকটা হিসাব নিকাশ কিন্তু কিয়ামতের ময়দানে আপনাকে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না? এজন্য হযরত আলী বলেছেন, একদিন যৌবন থাকবে না, আমল নামায় গুনাহ চিঠি লেখা থাকবে। কথা বলেন ঠিক না? এজন্য যুবকরা যৌবন কালে টিকটক করে সময় নষ্ট করা যাবে না। আজকে টিকটকে নারীরা তার দেহ প্রদর্শন করে টাকা কামাইতেছে। যার বউ টিকটক করে এত কপাল খুলে গেছে, ওর বইয়ের পা ধরে পানি খাওয়া উচিত। আর বউ সেলিব্রিটি, হ্যাঁ বাপ রে বাপ, সামান্য ডলার কামাইয়ের আশায় বউরে জাতির সামনে উলঙ্গ করত। কথা কথা এরকম গোলাপান আছে না? এরা বাসর ঘরে লাইফ শুরু করছে। কি অবস্থা ভাই, জীবনে প্রথম রাতে ফুলগুলো কেমন লাগছে, কত বড় ভাই তার। আল্লাহ সমুদ্রের হেদায়েত দান করবে। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত টিকটক ভিডিও বানায় ভাইরাল হয়ে যাচ্ছে। আসেরা না? আজকে সমাজে এই চলতেছি। রাগ করতেছেন? আমি কি এক লাইন বলবো? রাগ করবেন না তো? ওদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপন বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। কথা
আর পড়াশোনা ভালো লাগে না, মন বসে না পড়ার থেকে, এখন মন খালি ফেসবুক শরীফ নিয়ে ব্যস্ত। টিকটক টিকটক দাদা, টিকটক ভিডিও বানাবার চায় সমাজ চরিত্র নষ্ট করুন। মহিলা নুডলস রান্না করে তাও ভিডিও বানায়। হ্যালো বন্ধুরা, দেখেন কিভাবে নুডলস রান্না করবেন। প্রথম সবিনের তেল, এরপরে তেজপাতা, এরপরে আমার গালত একটা থাকবো। এরকম মহিলা আছে না? না, কত নির্লজ্জ বেহায়া হলে একটা নারী তার ছবি ফেসবুকে ছাড়ে, আর একটা নারী যদি তার ছবি ফেসবুকে দিয়ে দিল, সব তো দেখায় ফেললো, এত লজ্জা নাই, শরম নাই। যে নারী লজ্জা নাই সেই নারী ছবিটা ফেসবুকে ছাড়তে পারে। কথা না, আল্লাহ আমার মা বোনকে হেদায়েত দান করেন, যুব সমাজকে হেদায়েত দান করেন। তাহলে যৌবনকালে ইবাদত করতে হবে তা এই যৌবনকালের কিন্তু সেজদা ইবাদত বন্দকে আল্লাহ পছন্দ করে। তুমি যৌবনকালে লম্বা সময় রুকু করতে পারবা, লম্বা সময় নামাজের সিজদায় থাকতে পারবা, তুমি ঠান্ডা পানিতে উঁচু বানাতে পারবা। এই যৌবনকালে তুমি গভীর নিশীথে তাহাজ্জুদ আদায় করতে পারবা। এই যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করেন। তাহলে আমরা যৌবনকালটা কার ইবাদত করে কাটাবো? জোরে বলেন কার? করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে যৌবনকালে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন। এই যৌবনকালে গুনাহ থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। 5 আর 6 নাম্বার গুনাহগুলি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। আপনারা হলো আমানত রক্ষা করাই, জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত। কথা বলেন, বক্তার কাছে শ্রোতা আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত, আগামীতে দেশের প্রধানমন্ত্রী যে হবে তার কাছে দেশের জনগণ হলো আমানত। আমানতের খেয়ানত করা যাবে না। আজকে আমানতের খেয়ানতকারী আছে না নাই? আজকে রক্ষক হয়ে গেছে ভক্ষক। কথা বলে। 5 নম্বর আমানত রক্ষা করা। 6 নম্বর ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে যা বাস্তবায়ন করে। মুমিন কোনদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। আমি কিন্তু ওয়াদা দেওয়ার মৌসুম আসবে, কথা কম। এক নেতা এক ওয়াদা দেবে। কেউ বলে বিদ্যুৎ দেবে, গ্যাস দেবে, ফুড কয়েনের জ্বরে ভাগিয়ে দেবে, দেশটারে সিঙ্গাপুর বানায় জাপানি নিয়ে যাবে। আছে না নাই? কিন্তু উন্নয়নের নামে করবে ডাকাতি। না, আমি বলবো না গো, আপনার বগুড়া মানুষ খুব রাগ করতেছে। হ্যাঁ, মানে যেভাবে কথাবার্তাই করছে মনে হচ্ছে ওদের ক্ষমতা পাই গেছে, সেরকম ভাব নাকি আপনাদের? আরে পান সমস্যা কি? একটু কথা বলবো, তাকে দোয়া করবো ভাই। তাহলে বলে 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি ঠিক রাখা। মুমিন মুখে যা বলে অন্তরে বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কথাই কাজে ঠিক, মুমিন সঠিক। মুমিন কোনদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। এই সময় নেতা নির্বাচনের আগে ওয়াদা দেওয়ার আগে ভাবতেন যে ওয়াদা পালন করতে পারবেন কিনা, ঘরে ঘরে চাকরি দেবেন না মামলা দেবেন, বুঝতে বলি। স্বপ্ন অনেকেই দেখায়, কিন্তু ওই যে ভোটের মার্কাতে কয়দিন নেতারা আনাবো না, সে কয়দিন নির্বাচনে পাস করলে নেতার চেহারাও আর ছুটে পাওয়া যায় না। খালি আম গাছে জাম গাছে নেতার সাইনবোর্ড ঝুলে থাকে, ব্যানার ঝুলে থাকে, আমি অমুক নেতা চেহারা গালি বদনা, পবিত্র ঈদুল ফিতরে শুভেচ্ছা। এই নেতা তো শুভেচ্ছা চাইছে কে? আগে দেশের উন্নয়ন তো একদম লাগা, খালি ব্যানারটা ধরে রাখছে। যে টাকা দিয়ে ব্যানার গুলো খরচ করছে, ওই টাকা দিয়ে গরিব মানুষের যদি শীতের কম্বল কিনে দিত, ওই টাকা দিয়ে পরিস্থিতির উপকার করতো। আজকে খালি নেতারা ব্যানার আলা নেতা হয়ে আসে না, বাংলাদেশে নাই, ভারতে আসে। রাগ করতেছেন আপনারা। এই জন্য আসুন, কাজে দেখান, মানুষকে কাজ করে দেখান, মানুষের বিশ্বাস ভালোবাসাটা অর্জন করে। আল্লাহ আমাদের বুঝদান করুন, ছেলে বলুন আমি। তাহলে 6 নাম্বার জবানের প্রতিশ্রুতি ঠিক রাখা লাগবে ইনশাআল্লাহ। 7 নাম্বার ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 8 নাম্বার হলো যত্ন সহকারে সালাত আদায় করা। যে ব্যক্তি আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, মাগরিব পড়ে এশা পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। যত্ন সহকারে, যত্ন নিয়ে, ভালোবাসা নিয়ে সালাত আদায় করতে হবে।
নামাজের আজান হলে মনটা যেন ওইদিকে টাঙানো থাকে। শুধু একা নামাজ পড়লে হবে না, স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে এদেরকে নামাজি বানানোর দরকার আছে না নাই? পৃথিবীর সফল বাবা তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায়, তারা কথা বলে। ছেলে স্কুলে না গেলে, কোচিং এ না গেলে বকা ঝকা করে, আর ছেলে জহরে মসজিদে যায়নি, একবারও কুশব্দ করে না। এরকম বাবা আছে না নাই? প্রত্যেকটা বাবার দায়িত্ব নেওয়া লাগবে। ছেলের হাত ধরে স্কুল কলেজে নিয়ে যেতে পারেন, ছেলের হাত ধরে এখানে সেখানে নিয়ে যাইতে পারেন, ছেলের হাত ধরে আল্লাহর ঘরে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? জয় বলে দরকার আছে না নাই? আজকের শিশু আগামীর বাংলাদেশ। ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদমুখী বানাবেন। মনে রাখবেন, মসজিদের দেয়ালে যদি টাকা থাকে রেখে রাখবেন। এখানে ছোট বাচ্চা মসজিদে আসলে চকলেট দেওয়া হয়, এতে ছোট বাচ্চারা নামাজে আসবে। কমিটির লোকেরা সিদ্ধান্ত নেবেন 40 দিন যে বাচ্চারা জামাতে নামাজ পড়বে তাদেরকে স্কুল ব্যাগ হোক, সাইকেল হোক উপহার দেবেন। এতে বাচ্চারা নামাজমুখী হবে, মসজিদমুখী হবে, আল্লাহওয়ালা হবে। কথা বলেন না? ছোট বাচ্চা মসজিদে গেলে অনেক মুরব্বি বিয়াদবি করে, ধমক দেয়। ছোট বাচ্চা মসজিদে গেলে ধমক দেওয়া যাবে না। ছোট বাচ্চা যায় ট্যাপ চালু করে মানি নষ্ট করে, যাই নামাজ খেলাখেলি করে, টুপিদারি ধরে টান দেয়, লাফালাফি করে, হাতার কাঁটারে ফাঁকতে দৌড় মারে। মাইনে নেন, ছোট বাচ্চা 7-8 বছর বয়স, ও মায়ের পেট থেকে জন্মই নিয়েছে দৌড়ানোর জন্য। ও দৌড়াবে না, আপনি 70 বছরের মুরব্বী দৌড়াবেন। আর আপনি যদি উপর থেকে লাভ দেন, নিচে পড়লে আপনার না দিস গ্রুপ ঠিক নেই। কথা বলেন। এজন্য ছোট বাচ্চা মসজিদে গেলে দৌড় ছাপ বলে খবরদার, 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 বেয়াদবি করবেন না। নবীর সাহাবী হাসান আর হুসাইন, নবীর নাতি, আহারে কলিজার টুকরা হাসান আর হুসাইন দৌড়াইতেছে মসজিদে নববীতে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেছেন। দুই নাতিকে ধরলেন, কাছে নিয়ে আসলেন, আদর করে খুতবা দিলেন, ধমক দিলেন না, কোনো মুসল্লিও কিছু বললো না। সুবহানাল্লাহ বলবেন না? ছোট বাচ্চা যদি মসজিদে যায় একটু দৌড়ঝাঁপ করে, অনেকে সামনা করে নামাজ পড়তে বেড়াইছে। কত বড় চরম বিয়াদ মসজিদটা করে। কোন মানুষ কইছে আপনারে ছোট বাচ্চা মসজিদে দৌড়ঝাঁপ করলে বড় মানুষের নামাজ নষ্ট হয়? কোন হুজুর কইছে? জীবনে নবী মাগরিবের নামাজ পড়তেছেন, সিজদায় চলে গেছেন, হোসাইন মনে করছেন আমার কি হয়েছে, ঘোরা হয়েছে, আস্তে করে পিঠের উপরে বসে আছেন। অনেকটা সময় চলে যায়, হোসাইন পিঠ থেকে নামে না। আল্লাহ রাসূল তখন হোসাইনকে যখন হাত দিয়ে নামাতে চায়, আমার আল্লাহ দেখে বলে, বন্ধু হোসাইনকে পিঠ থেকে নামাবেন না, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আপনার পিঠে চড়ে থাকবে, আপনার নামাজের কোনো সমস্যা হবে না। নবী গো, আপনি যেরকম হোসাইনকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমনি হোসাইনকে ভালোবাসি। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বাজার ছোট বাচ্চা মসজিদের চাপ চালু করে উজু করা বোঝে না, পরে বলে দেন 10 টাকা দিতে। আমি যেইভাবে উজু করবো ওইভাবে যদি উজু বানাতে পারো 10 টাকা। এখনকার বাচ্চারা তো কম্পিউটার, জন্ম নিয়ে নাসা দিকে দিচ্ছে, বুদ্ধি কম না বেশি কম? দেখবেন আপনি যেইভাবে উজু করবেন ওই 10 টাকা জমে কইরা আপনার ফটো কপি কইরা ওইভাবে উজু করবেন। 10 টাকা দিয়ে একটা বাচ্চারা কি শিখেলেন? উজু শিখাইবে, একটা কৌশল। কথা কথা ভালো কাজে কৌশল অবলম্বন করা লাগে। ছোট বাচ্চার উপস্থিতটা জানে না, কাছে বসে ধরে শিখে দেন যে বাবা এইভাবে উপস্থিতটা করা। কথা কয় আপনি ভালো কাজ করবেন কেমন? আপনার মনই তো ভালো না। কথা কয় আপনি মরে গেলে যদি এইরকম বাচ্চাদের সাথে ভালো ব্যবহার করে মারা যেতে পারেন, যে ছেলেগুলোরে উজু শিখেছেন, নামাজ শিখেছেন, ওই ছেলেগুলো আপনার জানাজার খাটিয়ার পাশে দাঁড়ায়া, আপনার কবরের পাশে দাঁড়ায়া কাঁদতে আর বলবে, এই চাচা আমারে উজু শিখেছে, নামাজ শিখেছে। এজন্য এমন জীবন করিও বছর মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভব। আপনি মারা গেলে যেন এলাকার মানুষ বলে, রে দুনিয়াতে আমরা ফেরেশতা দেখিনি, কিন্তু এই ভাই মতিয়ার ভাই ব্যবহার চলাফেরা ফেরেশতার মতো। কি ভালো মানুষের এইরকম দোয়া কর। কথা কর আপনি মারা গেলে যেন বলে না এলাকার একটা কবি খাতা শয়তানের বিজয় হয়েছে, এটা যেন না বলো। মানুষের আপনাকে দোয়া কর। এই যে ওবায়দুল কাদের সাহেব মরেইনি, এখনো বেঁচে আছে শুনলাম, সে তো মুখী ওবায়দুল কাদের কথা বলে শরীরই চলতো না, কি বলতো উনি মারাই যায়নি, এখনো কি কিছু আছে না, যতটুকু তথ্য পাইলাম কিছু যুবকেরা লেখা শুরু করছে।
আলহামদুলিল্লাহ অবশেষে ওবায়দুল কাদের মৃত্যুবরণ করছে। কথা বলছে তার মানে যুবকদের রাত কোন জায়গায় মানুষ বলে আলহামদুলিল্লাহ কি কথা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওবায়দুল কাদের সাহেব মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা তো বলবেন, কিন্তু তা না কি আলহামদুলিল্লাহ। তার মানে মানুষটার জীবন কি ভালো ছিল? কথা বলে বেগম খালেদা জিয়া মারা গেল, বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের সেরা জানাজা পাইল বগুড়ার পুত্রবধূ, এদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, 3 সাবেক প্রধানমন্ত্রী, যার জানাজার তৌফিক মিজানুর রহমান আজহারী, আল্লামা মামুনুল হক বড় বড় আলেমদের কাঁধে উঠেছে। কথা বলা বাইতুল মোকাররমের খতিব হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব তার জানাজার ইমামতি করেছেন। এত সুনাম জন্য প্রসিদ্ধ একজন আলেমের জানাজা পাওয়া ভাগ্যের ব্যাপার। আজকে তার একটা শোক বার্তা উপলক্ষে একটা অনুষ্ঠান ছিল, সেখানে কিছু লোকজন লাইভ করতেছে। তো দেখলাম ওই দলের কিছু ভাইয়েরা রাগান্বিত হয়ে বলছে, ক্যামেরা বন্ধ কর, লাইভ বন্ধ করে দিক শুনে দেবো। খুব ঠেলাঠেলি দেখলাম। এগুলো অতিরঞ্জিত, এগুলো করা যাবে না। সাংবাদিক ভাইদেরকেও সাবধান হয়ে কাজ করা লাগবে। উনি লাইভ চালাইতেছে, টেলিভিশনের প্রোগ্রাম দেখাইতেছে, এই যে দেখেন এইভাবে হচ্ছে, মানে অনুষ্ঠানটা পুরো দেখাইতে গিয়া অন্য লোকজন এসে মানে ওরা সরেই দিল, সাংবাদিককে ঠেলেই নিয়ে গেল একদিকে। এই জন্য সাংবাদিক ভাইদেরও জ্ঞান থাকা লাগবে যে কোন জায়গায় যা কি কাজ করা লাগবে, না হইলে খেলাখেলি শুরু হয়ে যাবে। কথা কয় না, কথা কয় রাগ করতেছেন আপনারা? তাহলে বলেন, একজন মারা যায় সারা দেশের মানুষ দোয়া করে, আর একজনের জন্য মানুষ ফাঁসির দিন করতেছে। আর একজন মরে যায়নি, ওই মরা দোয়া করা শুরু যাদের কোন দিকে এই এমপি মন্ত্রীরা কিন্তু হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে নিয়ে গেছে ভাই। কথা বলা এই জন্য আগামীতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুর্নীতি মুক্ত বাংলাদেশ করার জন্য ইসলামের পক্ষে কাজ করা লাগবে। আবারও যদি দুর্নীতি শুরু হয়, ওরা তো কামড়ে খাচ্ছে, এরপরে কোটাল দিয়ে খুঁড়ে খাচ্ছে, পরে মাটি খুঁজে পাবেন না। কথা ঠিক না? এমপি মন্ত্রী আছে, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে আর পালিয়ে গেছে। কথা বলে পালিয়ে গেছে না? মন্ত্রী আছে, এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আজকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কেটে নৌকা চড়ে পালা, তোরা জীবন দেশে তার নৌকা ছাড়েনি। কথা বলে রাগ করতেছেন? দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। কথা বল, এই বিচারপতি শামসুদ্দিন মালিক আল্লামা সাঈদী হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মালিককে মৃত্যুদণ্ডের রায় দেওয়া লাগবে। এরা এই দেশের ইসলামের দুশ্মন, আলেমদের দুশ্মন। কথা বল, ফলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কথা বল, কোথায় গেল সংসদে মমতাজির গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। ৭০ রাকাত তাহাজ্জুদ করত, বিরাট করে আল্লাহর ওলি দাবি করত। ২৪ সালের ৫ আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। এখন বউ বাচ্চা নিয়ে বিদেশে গাড়ি চড়ে ঘুরতেছে স্বামী ওসমান। টাকা না থাকলে নেতা বিদেশে যায় কেন? এদেশের টাকা দুর্নীতি করে ওরা বেগম পাড়া বানাইছে গো, বেগম পাড়া। মানে এক এক এমপি মন্ত্রী কত যে খাসে ভাই, পুরো বাংলাদেশ মিলে খাসে ভাই। কথা রাগ করতেছে। এই জন্য দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস এরা যদি সমাজের নেতা হয়, এদেশের উন্নয়ন হবে না। জনগণের পকেট ডাকাতি করে নেতাদের উন্নয়ন হবে। কথা বলে দেখে না? আমার ভাইয়েরা কষ্ট পাচ্ছেন, আপনারা মন খারাপ করছে। এমন নেতা ওবায়দুল কাদের সাহেব ছিল, মরে গেছে, জনগণ বলছে আলহামদুলিল্লাহ, বাঁচে আছে, তাও ভাই তাড়াতাড়ি করবো। তাহলে এরা দাবি করি ভারত খাইলে যাওয়ার শান্তি নেই। অনেকে বলছে হুজুর মরে গেলে আপনি বাংলাদেশে আনবেন না, খুব স্বাদ আপনার না, দায়িত্ব দিচ্ছে।
কি রাজনীতি করলো, কি জীবন গঠন করলো, এদেশের মাটিতে কবরটাও হবে না, অথচ সারা জীবন করলো। এদেশের মাটিকে আমরা ভালোবাসি, এই মাটি আমাদের কথা হয়। আজকে মায়ের বুকে কবর হইল না। আল্লাহ আল্লাহ এদেশের সকল মানুষদেরকে সঠিক বুঝ দান করুন। চিল্লা বলেন আমি। তাহলে বলেন পরিবারের সবাই মিলে নামাজি হওয়া দরকার আছে না নাই? 4 জন সদস্য সবাই মিলে নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে? আপনি আযান দিলে একাই মসজিদে যাচ্ছেন, বিবিকে ডাক দেন, ওযু করে পানি 1 চৌল পানি নিয়ে এসে ওর মুখের উপর ছিটিয়ে দেন। ঘুম ভাঙেনি? কি করবেন? পিঠের তল দিয়ে হাত দেন, দিয়ে বউরে বাড়ির ভিতরে দাঁড় করায় দেন যে শোনা, আমি মসজিদে গেলাম, তুমি নামাজ পড়ো, আমি চাই তোমার হাত ধরে জান্নাতে নিয়ে যেতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে 7টা গুণাবলী আমল করার তৌফিক দান করুন। যত্ন সহকারে সালাত আদায় করার তৌফিক দান করুন। কারা কারা এই 7টা গুণাবলী আমল করবেন শেষবারের মতো হাত তুলে দেন। আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করুন। চিল্লায় বলেন আমিন। আর একটু জোরে কোন আমিন। আপনার আমার সোনা ভাইরা শোনেন, তাহলে এতক্ষণ ওয়াজ করলাম হয়তো বা মনে নাই। 1 মিনিট এবারে যুবকে 1 মিনিট বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয়ে সালাত আদায় করা। 2 নাম্বার, জামাতে সে কথা বলবো যে কথা বলে সব হয়, সমাজে সেই কাজ চালু করবো যে কাজ চালু করলে সব হয়, কান্দে সেটা শ্রবণ করবো যেটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আমরা আছি। 3 নাম্বার, আল্লাহ ধনী বানালে হিসাব করে প্রত্যেক বছর 1 দিন করে যাকাত দেব। 4 নাম্বার, এই যৌবন কালের কঠিন সময়টা আল্লাহর ইবাদত করেই কাটাইয়া দেব, কারণ যৌবন কালের হিসাব নেবেন আল্লাহ। কথা বলে, তাহলে যৌবন কালে নিজেকে যত গুনাহ থেকে বাঁচায় রাখা যায় সর্বোচ্চ চেষ্টা করবো যুবক ভাইরা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের যুবক ভাইরা যুবক হয়ে গেলে পিতা মাতা যারা আছেন দ্রুত বিয়ে করায় দিলেন। এরকম একটা শীতের দিন যুবকদের বউ ছাড়া চলে? হ্যাঁ, বিশেষ করে যারা যুবক হয়েছে এদের ব্যাপারে পিতা মাতা নজর রাখবেন। কথা হয় না? ছেলেরা 18-20 বছর হয়ে গেলে বিয়ে দিয়ে দেন। হ্যাঁ, 20 বছর পার হইলে বিয়ে। হ্যাঁ, কি খুশি দেখবেন। 3 লাখ মনের কথা কইছে, আপনারে পর সব পাই নাই, আমি কয়া দিলাম। আপনার ঠিক আছে। তাহলে 4 নাম্বার, যৌবন কালে ইবাদত করবো কার? জোরে কর। 5 নাম্বার, আমানত রক্ষা করা। 6 নাম্বার, ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। 7 নাম্বার, যত্ন সহকারে সালাত আদায় করা। এই 7টা গুণ বলে আমল করতে পারলেই উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারো কিছু বলার নাই তো ভাই? দোয়া, আল্লাহুম্মা আমিন।